ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে আমি একটা ক্লায়েন্টের কাজ করছি। তো জাস্ট কয়েক মিনিট আছে আমার হাতে। আমি জাস্ট কয়েকটা কাজ করে ক্লায়েন্টটাকে ছেড়ে দিব। মানে এটা রিভিশনে ফেলতে হবে, রিভিশনে না ফেললে ঝামেলা হয়ে যাবে। তো আমরা জাস্ট ওইটাকে গ্রুপ করে ফেললাম। এবার গ্রুপ না, ঠিক ইউনাইট করে ফেলেছি। এবার আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা হচ্ছে এইটা। আর এই ইমেজেরটাকে আমরা এই শেপের মধ্যে ইনক্লুড করব, যাকে বলা হয় ক্লিপিং মাস্ক, যেটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার ক্ষেত্রে আমাদের কাজে লাগে এবং অনেক বেশি কাজে লাগে এটা। তো আমাদের এই একটা ইমেজ এবং এই একটা শেপ, এক কথা বুঝি, একটা ইমেজ একটা শেপ, দুইটা জিনিস এখানে আছে। তো একটা ইমেজ একটা শেপ, এই যে শেপটা রাখছি আমরা উপরে। শেপটা আমরা রাখলাম কোথায়? ইমেজের উপরে। ইমেজের উপরে শেপ এবং ইমেজের উপরে শেপ, নিচে ইমেজ। তো এই অবস্থায় জাস্ট আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক এই মুহূর্তে এটা হচ্ছে না, কিছু ঝামেলা আছে যেসবের কারণে ক্লিপিং মাস্ক এই মুহূর্তে এটা হচ্ছে না। আচ্ছা, তো এখানে আসলে গ্রুপ আনগ্রুপের একটা ব্যাপার আছে। এখানে অনেকগুলো শেপ হয়ে গেছিল, এখন আমরা দেখি এটা ক্লিপিং মাস্ক হয় কিনা। এই মুহূর্তে দেখছি আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এক কথায় আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা আমরা পরে দেখলেও পারবো, ঠিক আছে? যারা ফটোশপে কাজ করছেন তারা ফটোশপে সামনে কিছুদিন পরে এই জিনিসটা পাবেন। তো এটা হচ্ছে আমার মূল থিম। এরপরে আমার ক্লায়েন্ট যেসব ইনফরমেশন গুলো দিয়েছে, সেই ইনফরমেশন গুলো আমার লাগবে। সো আমার সেই ইনফরমেশন গুলো আমি এখান থেকে কপি করে ফেলি। এটা আমার মূল ইনফরমেশন, এটা আমি এক লাইনে রাখবো। এটা আমি এক লাইনে রাখলাম। এরপরে এটা আমি এক লাইনে রাখবো। এটা আমি এক লাইনে রাখবো, কন্ট্রোল এক্স। এরপর এটাকে পেস্ট করলাম। এরপরের লাইন কিন্তু এটা হবে, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। পরের লাইনে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। মানে প্রতিটা জিনিস আলাদা আলাদা লেয়ার রাখতেছি। একটু বোঝার বিষয় আছে এখানে, যে এটা প্রতিটা লেয়ার, প্রতিটা টেক্সটকে আমি আলাদা আলাদা লেয়ারে রাখছি। এটা আপনাকেও করতে হবে। এখন ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার নাই, বা লেয়ার নিয়ে আমরা কাজ করি না, আছে বাট হিডেন হয়ে থাকে, হয়তো আমরা অনেকে জানি না। বাট এটা অবশ্যই ইলাস্ট্রেটরের মতো লেয়ার আছে, এখনো আমরা লেয়ার নিয়ে কাজ করি নাই। আচ্ছা, এই বানানগুলো আমি কিন্তু লেখি নাই, আমি শুধু হাসানুরকে দিয়েছি। হাসানুর আমাকে একটা ফন্ট দিয়েছে, যে ফন্টটা ফ্রান্সের ফন্ট। অর্থাৎ ফ্রান্সের এই কাজটা করার জন্য একটা ফন্ট হাসানুর খুঁজে বের করেছে, ফ্রান্সের একটা ফন্ট। সেই ফন্ট দিয়ে আমি কাজ চালাচ্ছি। আমি জাস্ট প্রতিটা লাইনকে আলাদা আলাদা করার চেষ্টা করছি, মানে কোথায় কোথায় সেপারেশন হবে সেগুলো আমি ভেঙে দিচ্ছি। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি আমরা। এই লাইনের মধ্যে আমরা বাকিটুকুকে পেস্ট করে দিব। এরপরের লাইনটা হবে লিংকটা। এটা কিসের লিংক? এটা হচ্ছে অ্যাপস এর লিংক। ওয়াও, ওদের অ্যাপসও আছে, বাহ, নামি দামি কোম্পানি তো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপস এর লিংক। এরপরে এই লাইনটা আমি কপি করছি। এটা মনে হয় কোনো প্লেস ডাজ মেইনটেইনস ব্লা ব্লা ব্লা। এদের আসলে ল্যাঙ্গুয়েজ গুলো পড়তে পারি না আমি। ভুত্রে পড়তে কি সব ল্যাঙ্গুয়েজ, এর আগেবার পেয়েছিলাম আমরা ভুত্রে পড়তে। এরপরে লাস্টের লাইন হচ্ছে এটা। তো এটাকে আমরা চাইলে এক লাইন রাখলে রাখতেই পারি, মানে একটা লেয়ারে একসাথে রাখলে রাখতেই পারি। তো এই হচ্ছে আমার সিকোয়েন্স গুলো ভাগ ভাগ করা হয়ে গেছে। এবার আসেন, এটা হচ্ছে আমার প্রথম জিনিসটা, মানে এটা হলো হেডিং। এটা হচ্ছে আমার হেডিং। আসলে ল্যাঙ্গুয়েজ না বোঝার কারণে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। এখন উচিত হচ্ছে এটার বাংলাটা দেখে আসা। উচিত সব থেকে ভালো হচ্ছে এটা বাংলাটা দেখে আসা। যদি আমি বাংলাটা দেখে আসতাম তাহলে আমি বুঝতে পারতাম যে তার ল্যাঙ্গুয়েজ কি বলে, সেটা আমার বুঝে আসা উচিত ছিল। আচ্ছা, স্ট্রোক আমি দিয়ে দিচ্ছি। স্ট্রোক মানে সাইড একটা বর্ডার, দেখি বর্ডারটা কত দেওয়া যায়, বর্ডারটা দেওয়া যায় কিনা, বা দিলে ভালো দেখায় কিনা। বর্ডারটা দিলে ভালো দেখাবে না, বুঝতে পারছি। দেওয়া যাবে না, এটা কি বুঝিনি। আগে তো এতগুলো টেক্সট ছিল না। হ্যাঁ, টেক্সট এতগুলো ছিল না, সে টেক্সট বাড়িয়েছে। আচ্ছা, এটা প্রথম লাইন, এরপরের লাইন এইটা। আচ্ছা, একটা জিনিস প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রতিটা লাইন আমার একই সাইজ হওয়া লাগবে। আর যেহেতু আমার ফাইলটা A4 পেপার, সেহেতু আমার এই সাইজগুলো, ফন্ট সাইজগুলোকে আবার ছোট করে দিতে হবে। তো ফন্ট সাইজগুলোকে আমি এরকম ছোট করে দিলাম। এখন ফন্টগুলোকে নিয়ে আমার কাজ, ঝামেলা, প্রচুর ঝামেলা। এটা আমার এক লাইন, এর পরের লাইন আই থিংক এইটা। তো এটাকে আমি পরের লাইনটা নিচে দিলাম। এর পরের লাইন হচ্ছে এইটা, এর পরের লাইন এইটা, এর পরের লাইন আবার এর পাশে এইটা ছিল। আচ্ছা, যাই হোক, পাশেই দিব আমরা।
এরপরে হচ্ছে এটা অ্যাপস, এরপরে হচ্ছে এইটা, আর এরপরে তাদের এই ডিটেইলসটা। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের কন্টেন্ট। এবার জাস্ট অ্যালাইনের বিষয়বস্তু। আম, আম, আম। লেখালেখি গুলা একটু বেশি ছোট মনে হইতেছে। আচ্ছা, তো আমরা হাসানুর জি ভাইয়া। এই মাউথপিস আমরা কি আবু ভাই 75 জন জয়েন করেছে। এই মাউথপিস অফ রাখি, মাউথপিস অফ রাখি। আচ্ছা, আমি এই যেখানে টেক্সটটা খেয়াল করছি, আপনারা কি টেক্সট শিখেছেন? এই ফটোশপে কি টেক্সট শেখানো হয়েছে? ফটোশপে কি না টেক্সট ভাইয়া, শেখানো হয়েছে? না ভাইয়া, না গতবারে ভাইয়া, একটু দেখা দিচ্ছি ভাইয়া বলছিলেন শেখানো ভাই, হয় নাই। নিজেরাই নিজেরাই যতটুকু পারি আর কি ততটুকু। ওকে, আজকে আমরা টেক্সট শিখবো। আজকে আমরা টেক্সট শিখবো, আজকে আমরা অনেক কিছু শিখবো। ঝামেলায় ফেলে দিল ক্লায়েন্ট আমাকে। ভাই 31 তো বাজে গেছে, আপনি আচ্ছা, বললেন যে 9:30টায় দিতে হবে। হুম 31 তো বাজে হ্যাঁ, গেছে করতে। টাইম আমার চলে গেছে। সমস্যা নাই, কেন জানেন? এটা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট। পার্মানেন্ট ক্লায়েন্টের সুবিধা হচ্ছে এটা। জি ভাইয়া, বুঝতে পারছি। সে আমার প্রবলেম বুঝবে। যখন আমি জাকারিয়া যেটাকে ভাই, বলবো যে ভাই আমার জাকারিয়া ভাই, শুনছি আপনাকে। হ্যাঁ, এই যে আমাদের ক্লাস টাইমে আপনি ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, এটা থেকে যে আয় হবে আমাদেরকে ট্রিট দিতে হবে। জি অবশ্যই। কি খাবেন বলেন? ভাই ছবি দিয়ে দেন, একটা বার্গারের ছবি দিয়ে দেন। ভাইয়া, গাড়ির আমার ছবি যে করতে কাজ করতে কাজ দেখতেছেন এটাও কিন্তু অনেক বড় বিষয়। ভাই 2 লাখ টাকা ডাউনলোড বুঝি নাই। করতে বলেন ভাই, 2 লাখ টাকা ডাউনলোড করতে বলেন, তার মধ্যে 1 লাখ দিয়ে দেন ওনাকে। লাইভ কাজে ভাই দেখতেছেন এটা কত ডলারের কাজ? টাকার এই ব্যবহার উল্টে পাবে। এটা আমার এমনই ক্লায়েন্ট তার সাথে এখন পর্যন্ত আমি ডলার নিয়ে কথাও বলি নাই, কারণ সে হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছ থেকে ডলার আমার চাওয়া লাগে না। কত দিতে পারে? $10 এরকম? হ্যাঁ, 10ই চাবো, মানে যদি সে জিজ্ঞেস করবে যে তোমার কত ডলার দিব বা সময় লেগেছে কতক্ষণ, সে সময়টা জিজ্ঞেস করে যে সময় লেগেছে কত। তো আমি আসলে কি সময়গুলো কি, আমি যদি বলেই ফেলি যে সময় লাগছে হলো আমার 10 মিনিট, তাইলে সে আমাকে দিবে $5। সময়গুলো কাউকে বলা যাবে না, বলতে হবে যে সময় লেগেছে। সময় তো লাগছে, অনেক ঘন্টায় তো সময় লাগছে, আমি কাজটা শুরু করছিলাম কালকে, গতকাল থেকে এ পর্যন্ত সময় তো অনেক গেছে। কিন্তু আমি তো আবার এমনও বলবো না যে সময় লাগছে 2 দিন, কাজটা 2 দিনের মতো না, তাই না? জি। আচ্ছা, এই যে আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে এটাকে হাইলাইট করেছি আর এখানে 2 লাইনটা লিখে দিয়েছি। এটা আমাদের কাজ, আর কোনো কিচ্ছু করতে হবে ভাই না। এটাকে এই একটু গাড়িটা কোথা থেকে আনছেন ভাইয়া, নিচের গাড়িটা? নিচের গাড়িটা আমাদের হাসানুর আনছে। কই থেকে আনছে? হাসানুর স্যার। আচ্ছা ঠিক আছে, হাসানুর ভাই যদি একটু বলতেন যাতে ফ্লিপের শুনতে থেকে চায়। নিয়ে এসছে, ফ্লিপের থেকে। জি ভাইয়া। আমার কাছে থার্ড লাইন মনে হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র। কি মনে হচ্ছে? থার্ড লাইন মনে হচ্ছে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র। আর এটা তো আপনি ফ্রান্সের ভাষা পারেন। না, অনুমানের উপরে। আচ্ছা, কেন জানি আমি সাদা কালো দিচ্ছি ক্লায়েন্টটাকে। আমার কেন জানি মনে হচ্ছে ক্লায়েন্ট আমার এই কাজটা পছন্দ করবে না। জি ভাই, আমারও কালারটা পছন্দ কেমন না করে লাগছে, দোষ, কিন্তু এই কালার যদি ছাড়া তো অন্য ক্লায়েন্ট কোনো পছন্দ কালার না আসছে না। না করলে দোষ কিন্তু আপনাদের।
ভাইয়া ভাইয়া কালোর এটা কি মধ্যে স্ট্যান্ডার্ড সাদাটাই কালারের better। ভিতরে হয় না? স্ট্যান্ডার্ড হ্যাঁ কালারের ভাইয়া। ভিতরে এটা হয় না? আচ্ছা, এখন কথা হইতেছে আমাদের ক্লায়েন্টটা হলো একটু পাকনা ক্লায়েন্ট, তারপরেও আপনাদের কথা আমি রাখবো। আমি আপনাদের কথা রাখিনি তা না, রাখবো আপনাদের কথা। সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে, আমার স্নিপিং টুল দিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। তো এটা ভাইয়া হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডের লোগো, কালারটা চেঞ্জ করে দিবেন নাকি ভাই? আমার ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো লাগতেছে না, কালো। তার লোগোটা নিয়েছি আমরা, কি তার লোগোটা নিয়েছি? জি, লোগো তো দেন ভাইয়া নাই। তার কি ওয়েবসাইট আছে? তার ওয়েবসাইট আছে। আচ্ছা, তার লোগোটা Wow. আমরা, তার লোগোটা হচ্ছে এটা উইন্ডোজ 10 এ স্নিপ ঝামেলা করে নাকি? ভাই কালকে লোগোটায় আমার অনেক সমস্যা হয়েছে, জানেন? লোগোটা ফটোশপেও ইয়া করতে পারতেছি না, মানে কিছু বাদ পড়ে যাচ্ছে। পেন টুল দিয়ে কাটতে ধরলাম, তারপরেও হয় না, কেমন জানি হচ্ছে। তারপরে কি করছি, ওই যে ইমেজ টেস্ট করছি ইলাস্ট্রেটরে। এই জন্যই আপনার কাজটা আমার আবার করা লাগতেছে। আপনি যদি এই কাজটা না করতেন তাহলে আমার কাজটা আবার করা লাগতো না। বোকা ওই ছেলে জন্য আপনি, এই ভাই জন্য মানে আপনার ওই কাজটা আমার আবার করা লাগতো। কিন্তু ভাই ছবিটাই তো ভালো না, কি করব? ছবিটাই তো খুব খারাপ অবস্থা। এই দোষটা হাসানুরের দিয়েছি কাজ করতে, হাসানুর পুরো কাজটা শেষ করতে পারে নাই। এটা কোনো কথা? মাথায় তো আইডিয়া আসে না ভাইয়া, কি করব? এখন নট রেসপন্ডিং, যদি আমার কাজটা এখন এই অবস্থায় থাকে, সফটওয়্যার যদি হ্যাং করে তাহলে কি হবে? তাইলে ভাইয়া 2 মিনিট লাস্ট 2 মিনিট পর্যন্ত থাকবে আর কি। 2 মিনিটটা রাখতে পারবে না, তার আগেগুলো সব থাকে যাবে তো। 2 মিনিট নীরবতা পালন করি। দামি পিসি তো ভাইয়া, এই জন্য এই সমস্যাটা। ভাই আপনার পিসিতে উইন্ডোজ 10 দেওয়ার পর থেকেই সমস্যা হয়। না, এরকম প্রবলেম হয় নাই, সফটওয়্যারের এটা প্রবলেম থাকতে পারে। এটা দেখা যাবে যে এখানে সিসি 2019 এর জায়গায় যদি 20 এর জায়গায় 21 ইউজ করলে আবার দেখা যায় প্রবলেম সলভ, এরকম তো হতে পারে। ভাইয়া বর্তমানে কত ব্যবহার করতেছেন? এই Photoshop মুহূর্তে and Illustrator? 20 ইউজ করতেছি। আচ্ছা যাক, আমরা ওটা ওই অবস্থায় রাখি। আমি কি জাস্ট ক্লায়েন্টকে একটা খোঁচা মেরে বলে দিচ্ছি যে আমার কাজটা শেষ করতে দেরি হবে, কারণ এখন সফটওয়্যার যদি হ্যাং করে আমি নতুন করে কাজটা করতে চাচ্ছি না। ওকে গাইজ, আমরা আজকে আপনাদের যে গত ক্লাসে আমরা কি করেছিলাম বলেন তো? ফেসবুক অ্যাড ভাই। মনটাই খারাপ হয়ে গেল, এটা কোনো কথা? ইলাস্ট্রেটর আমার সাথে এরকম হোমওয়ার্ক দেখবেন না? দেখবো ভাইয়া। সবাই হোমওয়ার্ক। আচ্ছা, এই পর্যন্ত ফটোশপের যেসব প্রবলেমগুলো করেছেন তার মধ্যে থেকে আপনার কোন কাজগুলো প্রবলেম হয়েছে, বা কোন কাজটা আপনি পারেন নাই, বা কোন কাজটা আমি রিপিট করব, এরকম কোন কোন টপিক আছে বলেন তো? ভাইয়া প্রথমত এই ব্যাকগ্রাউন্ড। প্রথমত ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝি নাই, আপনি আবার বলেন। ভাইয়া যেরকম ওই যে কালকে একটা টেবিল আনছিলেন না, টেবিলের পরে আপনি যে এসডব্লিউটা দিচ্ছেন, ওই এসডব্লিউ তে একটা দেওয়ালের সম্ভবত একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওটার ভিতরে একটু মেঘের ছায়া, ওই রকম ব্যাকগ্রাউন্ড আমি পারি না। আচ্ছা ভাইয়া 3D আর ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন বলতে কিছু নাই, ভুলে যান। এরপর মানে ভাইয়া ওই যে গত 2 দিন আগে যে ক্লাসগুলো করানো হয়েছে ওইগুলো 3D কোন টুল বা কথা বলেন, কার কোথায় প্রবলেম হচ্ছে কথা বলেন। ভাইয়া একটা সমস্যা হয় যে সেদিন স্প্রাইটে অ্যাড করার সময় যে সাইড থেকে সাদা করে দিলেন, গ্লোইং ভাব দিলেন, ওটা করতে পারছি না, ওটা হয় না। কোন টপিক হাসানো? এই স্ট্রোকটা নাকি, আমিও তো বুঝতেছি না কোনটা স্ট্রোকটা নাকি। সম্ভবত ব্রাশ টুল ব্রাশ টুল তাহলে ব্রাশ টুল।
ওকে গাইস, সবাই আমরা এদিকে দেখি, সবাই আমরা এদিকে দেখি। এই পর্যন্ত যত ধরনের প্রবলেম আছে সব আমরা সলভ করব, সবার সাথে কথা বলবো, সবার এইচডব্লিউ দেখবো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম এবং ফাইল থেকে নিয়ে যাচ্ছি। ফাইল থেকে নিয়ে যে আমরা একটা কাজ করব এই মুহূর্তে। তো ফাইল থেকে নিয়ে যে আমরা জাস্ট 1200 গুণন 1200 কত 1200 গুণন 720 না নাকি 1280 এইচডি সাইজ কত? 1280 আর 628 ভাইয়া 1200 628। আচ্ছা, এখন কথা বলতেছেন আপনারা কয়েকটা সাইজ, কথা হচ্ছে কয়েকটা সাইজ বলতেছেন। আমি বলেছি এইচডি সাইজ কত? 1280 720। ওকে, ভেরি গুড। আমরা একটা সাইজ নিয়েছি, এই সাইজটাকে বলা হয় এইচডি সাইজ। আমরা একটা এইচডি সাইজের একটা ফাইলে এই মুহূর্তে কাজ করব। তো আমাদের প্রবলেম হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করার সময় আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় বা ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রবলেম আছে। যেমন ধরেন আমরা একটা এখানে আমরা একটা এনেছিলাম, কি বলে, গত ক্লাস আমরা হচ্ছে একটা বার্গার এনেছিলাম। তো বার্গারের উপরে আমরা একটা স্মোক এনেছিলাম। তো এই স্মোকটা আনার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, বা স্মোকটা আমরা পিএনজি খুঁজে পেয়ে তারপরে এনেছিলাম। তো আমরা কোনো একটা ছবিতে কোনো একটা ছবির মধ্যে নিয়ে ছবিটি নিয়ে যখন আমরা কাজ করব তখন যে ব্যাকগ্রাউন্ড গুলো মেক করতে হয় সেই ব্যাকগ্রাউন্ড গুলো এখন মেক করা শিখবো। সবাই জাস্ট এই মুহূর্তে সব কাজ বাদ দিয়ে কাজটা দেখেন। এই মুহূর্তে আমি একটা ছবি এনেছি, ছবি আনার পর এই ছবির ব্যাকগ্রাউন্ড দিব। যেহেতু আমার এই প্রোডাক্টের মধ্যে যে কালার আছে সেই কালার দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই জন্য আইড্রপার থেকে আমি এই প্রোডাক্টের মধ্যে যে কালারটা সব থেকে বেশি বা যেটাকে নির্দিষ্ট করে এই কালারের জন্য অ্যাড করা হয়, বা এই কালারের এই যে ইমেজটা বা প্রোডাক্টটা এই প্রোডাক্টের সব থেকে বেশি যে কালারটা আছে বা ব্র্যান্ডিং কালার যেটা, সেই কালারটা আমরা এখানে নিব। তো যে কালারটা হচ্ছে এখানে এই যে আমাদের বার্গারের মধ্যে যে পোড়া পোড়া কালারটা, এই কালারটা আমরা নিলাম, বিস্কিট কালার যেটা। তো ডার্ক যে কালারটা সেটা আমরা নিলাম এবং নতুন একটা লেয়ার নিয়ে সেখানে আমরা কালারটা অ্যাপ্লাই করে দিলাম। জাস্ট একটা কালার অ্যাপ্লাই করে দিয়েছি। এখন কথা হচ্ছে যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সুন্দর সুন্দর স্মোক অ্যাড করে দিতাম তাইলে তো কাজ হয়ে যেত, আর তো কিছুই লাগতো না। আর কিছুই লাগতো না যদি আমি সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতাম। আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এরকম করে একটা শেপ নিতে পারতাম। যেমন ধরুন আমি সাদা কালার একটা শেপ নিয়েছি বা ক্রিম কালারের কোনো একটা শেপ নিয়েছি, অল্টা ব্যাক স্পেসে কালার অ্যাপ্লাই করেছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেছি, ট্রান্সফর্ম করে আমরা মাউসের রাইট ক্লিক করে ডিস্টোর্ট অপশনের যে আমরা হালকা করে এরকম মুভ করে দিয়েছি, অর্থাৎ একটা সৃষ্টি করেছি। আমরা কিন্তু চাইলে এই তলের উপরে বার্গারটা রাখতে পারি, আমরা কিন্তু একটা ভিউ তৈরি করতেছি। তো এরকম একটা ভিউ আমরা চাইলেই তৈরি করতে পারি। এরপর এটা যে একটা গরম বার্গার, এই গরম বার্গারের থেকে একটা ধোঁয়া, উড়ন্ত একটা ধোঁয়া আসলে দেওয়া উচিত বা যাওয়া উচিত, যে কারণে আমাদের একটা ধোঁয়ার কিছু একটা দরকার। তো এরকম ধোঁয়ার জন্য যদি আমরা কিছু চিন্তা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ধোঁয়া ডাউনলোড করতে হচ্ছে পিএনজি। বাট এরকম আসলে কাজ করার সিস্টেম না। কাজ করার সিস্টেম যেটা সেটা হচ্ছে আমাদের এই ধোঁয়াগুলোকে বলা হচ্ছে ব্রাশ। এর জন্য আমাদের ব্রাশ ডাউনলোড করা উচিত। যেটা হচ্ছে ব্রাশ কিং, ব্রাশ ইউ, এরকম বিভিন্ন সাইট থেকে আমরা ব্রাশ পেতে পারি। সেই সব ব্রাশগুলো আমাদের ডাউনলোড করতে হবে। ব্রাশ কিং বা ব্রাশ ইজি সাইট, দুইটা সাইট আমরা ইউজ করি, একটা হচ্ছে ব্রাশ কিং আর একটা হচ্ছে ব্রাশ ইজি। ব্রাশ ইজি লিখে আমি গুগলে সার্চ করলাম, আবার আমি আরেকটা লিখে সার্চ করছি ব্রাশ ইজি। ব্রাশ কিং একটা, ব্রাশ ইজি একটা, ব্রাশ কিং এবং ব্রাশ ইজি আমরা দুটো গুগলে লিখে সার্চ করলাম। তো এখানে ব্রাশ ইজির ওয়েবসাইটে গেলাম, আবার এখানে আমরা ব্রাশ কিং এর ওয়েবসাইটে গেলাম, দুটোর ওয়েবসাইটে আমি যাচ্ছি। তো আমাদের কি ধরনের স্মোকের ব্রাশ লাগবে সেই স্মোকটা এখানে লিখতে হবে। কি ব্রাশ লাগবে, ধরুন আমাদের এই মুহূর্তে দরকার স্মোক ব্রাশ, তাহলে আমরা এখানে লিখি স্মোক। হাসানুর, জি ভাইয়া, ইনবক্সে আমি ওই টেক্সটটা দিচ্ছি। জি ভাইয়া, টেক্সটটা দিচ্ছি। আমি যেভাবে কাজটা করেছিলাম ওইভাবে কাজটা করে ফেলেন। একটু টেনশনে আছি, নার্ভাস আমি এখন। মানে গতকালের কাজ তো অলরেডি আমার একটা দিন সময় চলে গিয়েছে, রেপুটেশনের ব্যাপার। আমি যেভাবে কাজটা করেছি ঠিক ওইভাবে কাজটা করে ফেলেন। আর আমার এই ইলাস্ট্রেটর এই সেটকে সাপোর্ট করছে না। ইলাস্ট্রেটর আমি গত কয়েকদিন আগেও এরকম একটা প্রবলেম দেখেছি। আচ্ছা, তো এখন আমি হাসান, আমি আপনাকে ফাইল পাঠিয়ে দিয়েছি, কাজ করে ফেলেন। জি ভাই বলেন। মানে ইলাস্ট্রেটরে আমার এরকম প্রবলেম হয় মাঝে মাঝে।
আচ্ছা, এটা সফটওয়্যার মিসম্যাচের জন্য। যেমন আমার ফটোশপে কখনো এই ধরনের প্রবলেম হয় না, ইলাস্ট্রেটরে গত কয়েকদিন আগে আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, বাট আমি অবাক হয়েছি। তো উইন্ডোজ 10 এর উপরে, উইন্ডোজ 10 এর দেওয়ার পরে একজন বললো না যে ধরনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ উইন্ডোজ 10 এর পরে আমার এই সফটওয়্যারটা এখানে ভালো চলছে না বা হ্যাং করছে, হয়তো এর ভিতরের কোনো ফাইল মিসিং হয়েছে বা এটার সাথে মিসম্যাচ করছে আর কি। তো যে কারণে এটা এরকম হতে পারে। তো আমার সফটওয়্যারটা আবার দেখা যাবে 2021 আপডেট দিলে ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে পেন্ডিং এ রাখছি। আর হাসানুর আমার কাজটা সেম ভাবে করে ফেলেন। হ্যাঁ, যদি কারোর কম্পিউটারে এরকম হয়, এই সিচুয়েশনটা আমাকে রিকভার করতে হবে কিভাবে জানেন? জাস্ট এই মুহূর্তে আমি সরাসরি পাওয়ার অফ করে দিব, কম্পিউটারের একদম ইলেকট্রিসিটি অফ করে দিব। সরাসরি কম্পিউটার যদি আমি অফ করে দেই, সেই ক্ষেত্রে আমার এই ফাইলটা রিকভার হবে। সেই ক্ষেত্রে আমার এই ফাইলটা রিকভার হবে এবং সেভ হবে রিকভার নামে। গত কয়েকদিন আগে আমার এরকম একটা প্রবলেম হয়েছিল, রিকভার হয়েছিল পরে। ঠিক আছে, তো এটা রিকভার হয়ে যাবে। যদি কখনো এরকম সমস্যা হয়, ওই ফাইলটা পেতে হলে সরাসরি কম্পিউটারে পাওয়ার অফ করে দিবেন। পাওয়ার অফ করে 10 সেকেন্ড পর ওপেন করবেন, দেখবেন চলে আসবে রিকভার বলে। ভাই ওই ফাইলটা থাকবে কোথায়? আচ্ছা, কোথায় থাকবে ফাইলটা? ফাইলটা ওইখানেই থাকবে, ওইখানে থাকবে। ও আচ্ছা, হাসানের কাজ করা শুরু করে দেন। হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া। দুটো ব্রাশের সাইট নাম বললেন, নাম দুটো একটু আবার যদি বলতেন। একটা হচ্ছে ব্রাশ ইজি, এখন কাজ করে না। ব্রাশ ইজি আর ব্রাশ কিং, দুটো সাইট আমরা দিয়েছি, ব্রাশ কিং এবং ব্রাশ ইজি। তো দুটো সাইট থেকে যাওয়ার পর আমরা বিভিন্ন ব্রাশগুলো দেখছি, বিভিন্ন ব্রাশ থেকে যেসব ব্রাশ আমার পছন্দ হচ্ছে সেসব ব্রাশগুলো আমি ডাউনলোড করছি। তো এখানে আমরা 2-3টা পেজ আসছে, যতগুলো পেজ আসছে সেগুলোর মধ্যে থেকে আমরা ব্রাশ যা মানে ভালো ব্রাশ যেগুলো বা যেগুলো আমাদের দরকার বা যেগুলো পছন্দ হবে সেগুলো আমরা এখন ডাউনলোড করব। তো একটা ব্রাশ আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, আরো ব্রাশ আমরা ডাউনলোড করতে চাই। লাইক এখানে একটা ফগ একটা ব্রাশ আছে, তো এই ফগের ব্রাশটা কিন্তু ভালো। এখানে যে ফগের ব্রাশটা আছে সেই ব্রাশটাও ভালো বা আমাদের কাজ চলার মতো। আমরা জাস্ট যে ব্রাশটা আমাদের পছন্দ সেই ব্রাশের মধ্যে যে ক্লিক করছি বা ব্রাশগুলো ডাউনলোড করছি। তো দুইটা ব্রাশ আমরা এই মুহূর্তে ভাই এগুলো কি জেপিজি বা পিএনজি কোনটা, মানে এগুলার কিছু দেখতে হবে না? না, পিএনজি কাজ করে আমরা দেখব এখন। ওকে, এগুলো জেপিজি না পিএনজি না। আচ্ছা, আমরা ধরেন একটা ব্রাশ ডাউনলোড করলাম। তো এই যে ব্রাশগুলো ডাউনলোড করছি, শুধু কি স্মোক ব্রাশই হয়, আর ব্রাশ হয় না? অবশ্যই হয়। যেমন ধরেন আমাদের ব্লাড, আমাদের 21শে ফেব্রুয়ারির জন্য আমরা যদি কোনো একটা কাজ করতে চাই, সেখানে আমাদের লাল সবুজ দরকার হইতে পারে। আমরা যেসব জায়গায় ব্লাড আনতে চাই, ধরেন 15 আগস্ট, তখন আমাদের ব্লাড দরকার হইতে পারে। তো আমাদের ব্লাডেরও দরকার আছে বিভিন্ন ব্রাশ। আমি ব্লাড লিখে সার্চ করলাম, তো এখানে বিভিন্ন ধরনের ব্লাডের ব্রাশ আসছে। তো এখান থেকে যেসব ব্রাশ আমার দরকার বা ব্লাড রিলেটেড যেগুলো, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। যেমন ধরেন এখানে একটা, যদিও এই ব্রাশটা সে মিস ইউজ করেছে, মানে উল্টা ইউজ করেছে, আমরা এখানে টোটাল কয়টা ব্রাশ আছে? 15টা ব্রাশের সেট আছে এখানে টোটাল 15টা ব্রাশের সেট আছে। আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি। এরপরে এগুলোকে বলা হচ্ছে ব্রাশ ডাউনলোড। জাস্ট আমরা গুগল থেকে কিভাবে ব্রাশ ডাউনলোড করি সেটা আমরা দেখলাম। এবার বেশ কিছু ব্রাশ আমি ডাউনলোড করে ফেলেছি, সেগুলো আমি এখন ওপেন করে কাজ করব। তো ব্রাশ ডাউনলোড করেছি আমরা ফ্রি ফগ এন্ড এটা, এই কয়েকটা আমরা ব্রাশ ডাউনলোড করেছি। তো এগুলোকে আমরা এখন জাস্ট এক্সট্রাক্ট করে ফেলি। ভাই সব মানে জিপ আকারে থাকবে? হ্যাঁ, জিপ 90% জিনিসই জিপ আকারে থাকবে। তো ব্রাশ আমাদের একটা আসছে। আচ্ছা, এখানে আমার যেহেতু উইন্ডার নাই, সবগুলো একসাথে জিপ থেকে আনজিপ হবে না। জিপ থেকে আনজিপ হবে একটা একটা করে। এই মুহূর্তে জিপ থেকে আনজিপ হবে আমার একটা একটা করে, ঝামেলা। আচ্ছা, যেহেতু আমি জিপ থেকে আনজিপ করছি, 3টা আমার জিপ থেকে আনজিপ করা লাগবে। আর এটা ডাউনলোড এখন শেষ হয় নাই। আচ্ছা, তো দুইটা ব্রাশ আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। ফ্রি ফগ, এই যে ফ্রি ফগ, একটা 17 একটা 4, দুইটা ব্রাশ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আছি ফটোশপের মধ্যে আমরা চলে যাচ্ছি ব্রাশ টুল নামক একটা টুলে। ব্রাশ টুল দিয়ে আমরা কি করে আমরা জানি যে ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ইফেক্ট দেয়। যেমন এই মুহূর্তে আমার সাদা রং আছে, আমি চাইলে সাদা রং দিয়ে এখানে লিখতে পারতেছি। এবং এই ব্রাশটা সফট না হার্ড সেটা নিয়ন্ত্রণ করা হয় কই থেকে? এই যে উপরে আমাদের সফটনেস বা হার্ডনেস আছে, সেখান থেকে আমরা একটা ব্রাশকে সফট বা হার্ড নিতে পারি। এবং এই সফট ব্রাশটাকে যদি আমরা অনেক বড় করি, যতটুকু দরকার বা ততটুকু বড় করার পর আমরা যদি একটা গ্লোয়িং ভাব দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজটা ফুটে ওঠে। আমরা যদি এরকম একটা গ্লোয়িং ভাব জাস্ট দিয়ে দিই, সেক্ষেত্রে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ফুটে ওঠে। তো আমরা জাস্ট এই কাজটা করলেও করতে পারতাম, এরকম কাজও করতে পারতাম, বাট ওই স্মোক গুলো দিলে আরো সুন্দর হয়ে আসে। তো আমরা এতদিন যে ধরে যেসব ব্রাশের কাজ করেছিলাম, অর্থাৎ একটা সফট একটা হার্ড, এই ব্রাশটাকে বলা হয় বেসিক ব্রাশ। বেসিক ব্রাশ দুই প্রকার, একটা সফট ব্রাশ, একটা হার্ড ব্রাশ। তাহলে আমরা ব্রাশ পাবো দুই ধরনের, একটা হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশ, একটা হচ্ছে বেসিক ব্রাশ। আমরা ব্রাশ পাবো দুই ধরনের। ব্রাশ কয় প্রকার? ব্রাশ দুই প্রকার, একটা হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশ আর একটা হচ্ছে
বেসিক ব্রাশ। বেসিক ব্রাশ আবার দুই প্রকার, একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে হার্ড ব্রাশ। তাহলে ব্রাশ কয় প্রকার? ব্রাশ দুই প্রকার, একটা হচ্ছে বেসিক ব্রাশ আর একটা হচ্ছে স্পেশাল ব্রাশ, স্পেশাল ইফেক্ট ব্রাশ। আর বেসিক ব্রাশ আবার কয় প্রকার? বেসিক ব্রাশ আবার দুই প্রকার, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড। আর আমাদের যে স্পেশাল ইফেক্ট ব্রাশ সেগুলো আমরা ব্রাশ কিং, ব্রাশ ইজি, এরকম আরো অনেক সাইট আছে ব্রাশের সাইজ, সেসব সাইট থেকে আমরা নিয়ে কাজ করি বা ডাউনলোড করে নিয়ে অ্যাড করে কাজ করি। তো এই মুহূর্তে আমরা যে ব্রাশটা দেখতেছি এটা কিন্তু সফট ব্রাশ বা এখানের এই হার্ড ব্রাশ। তো এটা কিন্তু আমাদের একদমই সেই বেসিক ব্রাশ। তো আমরা চলে যাব ব্রাশ টুলে, এবং এই যে যেখান থেকে আমরা ব্রাশ নিয়ে কাজ করি, তো তার সাইডে যে একটা অ্যারো আছে যেখান থেকে আমরা ব্রাশের হার্ডনেস সফটনেস কমাই, তো তার পাশে একটা এই যে সেটিং আইকন আছে, সেটিং। এই সেটিং আমরা ক্লিক করার পরে আমরা ইম্পোর্ট ব্রাশে ক্লিক করব। ইম্পোর্ট ব্রাশ। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে হচ্ছে কোনো কিছুকে এর মধ্যে ইনক্লুড করা, ইম্পোর্ট করা। তো আমরা ইম্পোর্ট ব্রাশের মধ্যে ক্লিক করলাম। যারা ফটোশপ CS6 এ আছে তারা এখানে পাবে লোড ব্রাশ। আমি পেয়েছি ইম্পোর্ট, বাট যারা CS6 এ আছে তারা পাবে লোড। ঠিক আছে, লোড করা, গান ডাউনলোড করা, লোড। সেই গান লোড করা, লোড হচ্ছে একটা জিনিস, ওই একই জিনিস আমরা ইম্পোর্ট পাবে। আসিফ কিছু বলবেন? বারবার আপনি মাউথপিস ওপেন করেন না, ওখান থেকে নয়েজ আসতেছে। আপনি মাউথপিস অন করেন না, আপনার ওখান থেকে আশপাশ থেকে নয়েজ আসে। তো আমরা ডাউনলোডস এর মধ্যে গেলাম। ডাউনলোডস এর মধ্যে আমরা যে স্মোকের ব্রাশগুলো ডাউনলোড করেছি সেই ফাইলগুলোকে আমরা লোড করে দিলাম, অর্থাৎ একটা ব্রাশ আমি লোড করে দিয়েছি। একদম নিচের দিকে ফ্রি ফগ ফটোশপ ব্রাশ 17। আবার সেটিং থেকে আমরা ইম্পোর্ট ব্রাশ বা লোড ব্রাশে যাব। সেখান থেকে আমরা যেখানে আমাদের ডাউনলোড করা ফাইলটা জিপ থেকে আনজিপ করা আছে সেই ফাইলে যাব, এবং ABR, এটা জেপিজি না, এটা PNG না, এটা বলে ABR ফরম্যাট। তো ABR ফরম্যাটের আমরা ব্রাশটাকে লোড করে দিলাম। তাহলে দুইটা ফরম্যাটের ব্রাশ আমরা পেয়ে গিয়েছি। বাট এই মুহূর্তে আমার ব্রাশ ধরেন সিলেক্টেড এইটা, বা আমার এই হার্ড এটা, কিন্তু আমার দরকার কোনটা? আমার দরকার হচ্ছে যে নিচের দিকে ফ্রি ফগ, এবং এটা দেখেন গ্রুপ করা, এর মধ্যে যেতে হবে, দরজা বন্ধ করা। তাহলে এর মধ্যে ক্লিক করে এর ভিতরে যেতে হবে, এবং ভিতরে যে তারপর আমি এই ব্রাশটা পাবো। যেমন এই যে 91 একটা ব্রাশ, এরপর 92 একটা ব্রাশ, এগুলো হইতেছে আমার এক একটা ব্রাশ। এবং এই ব্রাশের সাইজ অনেক বড় আকারে আছে। আমি ব্রাশের সাইজটা জাস্ট ছোট করলাম, এবং আমি ব্রাশের কালারটা দিতে চাই। লাইক একটু ডার্কিশ। জাস্ট আমি একটা নতুন একটা লেয়ার নিচ্ছি এবং একটা সিঙ্গেল ক্লিক করছি। দেখেন আমাদের ব্রাশটা এখন অ্যাপ্লাই হয়ে যাবে। এই মুহূর্তে আমরা একটা ব্রাশ অ্যাপ্লাই করছি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে আমাদের ব্রাশটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু ব্রাশ টুলে নাই, কি ব্যাপার? আমি যে ব্রাশ টুলে না, আপনারা বলছেন আমাকে ব্রাশ টুলে যে জাস্ট আমরা সংক্ষেপে একটা ব্রাশকে অ্যাপ্লাই করে ফেলব। ব্রাশকে ছোট বড় করা হয় কিভাবে? একটা ব্রাশকে ছোট বড় করে কি দিয়ে? হার্ড ব্রেকেট দিয়ে। হার্ড ব্র্যাকেট দিয়ে। যেহেতু এই ব্রাশের এক সাইড কাটা, দুই সাইডে কাটা, তাহলে এই ব্রাশটা বড় হবে। এই ব্রাশটা যেহেতু দুই সাইডে কাটা, সেহেতু এই ব্রাশটা এরকম করে দিতে হবে। যেহেতু এই ব্রাশটা দুই সাইডে কাটা, কথা বুঝি, যেহেতু এই ব্রাশটা দুই সাইডে কাটা, সেহেতু আমরা দিয়েছি এরকম একটা ভিউ দিয়েছি। জাস্ট একটা ধোঁয়া, বড় একটা ধোঁয়া আমরা এখানে দিয়েছি। এবং এই ধোঁয়াটার কালার চেঞ্জও করা যায়, এমনকি ধোঁয়াটার অপাসিটিও কমানো যায়। অর্থাৎ ধোঁয়াটা যদি আপনার কাছে বেশি মনে হয়, তাহলে আপনি অপাসিটি কমাই দেন। এই অপাসিটি কমাই দিয়ে হালকা হালকা ধোঁয়া নেওয়া যায়, যতটুকু আপনার দরকার ততটুকু নিতে পারতেছেন। আমরা অফ করে রাখি, আবার নতুন একটা লেয়ার নেই, এবং এই ব্রাশটা চেঞ্জ করে আরেকটা ব্রাশে যাই। এটা ছিল 91, এবার 92 ব্রাশে গিয়েছি। 92 ব্রাশের মধ্যে যে আমরা দেখলাম যে এই ব্রাশটা গোল, এই ব্রাশটা চারপাশে এরকম গোল। তাইলে আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাইলে দেখেন একটা গোলের মতো চলে আসে, বাট এটা চারপাশে ছড়াই যাচ্ছে। যেহেতু ছড়াইতে পারতেছে না, সেহেতু এরকম চারপাশে দেখা যায়। তার মানে এই ব্রাশটা হলো, যদি আমি এই ফাইলের জন্য নিতে চাই, তাহলে এরকম বড় করে নিতে হবে। এরকম বড় করে নিলে আমাদের এই ধরনের প্রবলেম হবে না। এটা ছিল আমাদের স্মোক ব্রাশ 92। এবার আসেন এর মধ্যে স্মোক ব্রাশ 93, 95, 97, 90, 900, এরপর 105 পর্যন্ত আছে। 105 নাম্বার যেটা লাস্টেরটা, সেটা আমরা দেখে আসি। কেউ কোনো কাজ না করি, আগে দেখেন একটু পরে কাজ। হ্যাঁ ভাইয়া, একবার ইম্পোর্ট করলে তো সেটা ওখানে থেকে যাবে। হচ্ছে গ্লোয়িং ভাবটা দিচ্ছেন, সেটা কি শুধু ক্লিক করলেই হবে? নরমাল একটা ব্রাশ যেভাবে কাজ করে ঠিক ওইভাবে কাজ করতে হবে। প্রতিটা ব্রাশ এখানে সেম, সেটা ফটোশপ সেটা নরমাল একটা যে কোনো কিছু হলেই হবে। মানে আপনি যেমন সফট ব্রাশ বলেন, হার্ড ব্রাশ বলেন, সেগুলো যেভাবে কাজ করে এটাও সেম একইভাবে কাজ করে। ভাই, আমরা একসাথে কয়টা ব্রাশ ইম্পোর্ট করতে পারবো? এখানে ব্রাশের লিমিটেশন নাই, এখন পর্যন্ত লিমিট পাই নাই যে এই পর্যন্ত ডাউনলোড করা যাবে।
এখন পর্যন্ত আমি কোনো লিমিটেশন পাইনি। ভাইয়া এই জায়গায় কি কোনো জেপিজি ব্রাশ আনা যায়? না, এখানে কোনো জেপিজি ব্রাশ আনা যাবে না, এবিআর ফরম্যাট। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ মাত্র একটা ব্রাশ ফরম্যাট দিলাম, অর্থাৎ ওই যে 17 আর 4 দুটো ব্রাশ ছিল, 17 আর 4, এখন 17 এর মধ্যে আবার আরো 15টা ব্রাশ আছে। তো ব্রাশের নাম ছিল 17, আর হচ্ছে এর মধ্যে আরো 15টা ব্রাশ ছিল। এবার আরো একটা ফাইল যেটা 4, তার মধ্যে আবার এরকম আরো 15টা ফাইল আছে। তার মানে আমার টোটাল 30টা ব্রাশ ডাউনলোড হয়ে গেছে। 30 ব্রাশ আমি কিন্তু ডাউনলোড করে ফেলেছি, এবং ব্রাশের সাইজ আমি বড় ছোট করে আমার যতটুকু দরকার ততটুকু আমি একটা ব্রাশ নিতে পারি। তো এই মুহূর্তে ধরেন আমি একটা ক্লিক দিলে দেখেন এই সাইডে এরকম ব্রাশ চলে আসে, ঠিক আছে? তো তার মানে আমরা এই মুহূর্তে শিখতেছি ব্রাশের ইফেক্ট দেওয়া। আমি কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে ধোয়া দিচ্ছি, শুধু ধোয়া। আর ব্রাশের সাইজ একটু বড় থাকলে সেগুলোকে বড় থেকে ছোট করে নিতে হবে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে সেগুলোকে ছোট করে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। যেমন এই ব্রাশটা দেখেন শুধুমাত্র এই সাইড দিয়ে, তার মানে এই ব্রাশটা এই সাইড দিয়ে উঠানোর জন্য পারফেক্ট, এই সাইড দিয়ে উঠানোর জন্য পারফেক্ট। এখন বলতেছেন ভাইয়া ব্রাশের কালার তো আমার ভালো লাগতেছে না, ব্রাশের কালারটা চেঞ্জ করে দেন, একটু রঙিন দিয়ে দেন। ওকে, আপনি বললেন ম্যান ইজ মর্টাল, মানুষ ভুল করতে করতে শিখবে, আপনি ভুল করতে করতে রঙিন দিয়ে শিখেন। বুঝতে পারছি? তার মানে এখানে যে কোনো কালারের ব্রাশ দেওয়া যাচ্ছে, আপনি যে কোনো কালার দিয়ে জাস্ট অ্যাপ্লাই করতে পারতেছেন। তার মানে আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারছি এই ব্রাশ দিয়ে। যেমন ধরুন আপনি একটা ফাইল নিলেন, কি ফাইল নিব আমরা? আপনার কোথায় আসলে কি কাজ করতেছে? জি ভাইয়া করতেছি তো। কাজ করতেছেন? ধরেন আমি এই সাইড একটা কালার নিলাম, এই সাইড থেকে আবার এই কালার নিলাম। এই যে দেখেন দুইটা কালার চলে আসলো। এবার আসেন এই সাইড থেকে আপনি সেগুলো আলাদা আলাদা লেয়ারে নিলে আপনার বুঝতে সুবিধা হবে। এই সাইড থেকে আপনি এই কালার নিলেন, মাঝখান দিয়ে আপনি আরেক কালার নিলেন, বাংলাদেশের পতাকা বানাই ফেললেন, ঠিক আছে? তার মানে আপনি একাধিক কাজ এখানে একাধিক লেয়ারে করে আপনি নতুন একটা ব্যাকগ্রাউন্ড বানাই ফেলতে পারতেছেন। যেমন ধরেন আমাদের কান্ট্রির জন্য যদি আমরা বিভিন্ন দিবসে যদি কোনো কাজ করতে চাই, তখন কিন্তু আমরা চাইলে এরকম লাল সবুজ আমরা একটা ডিজাইন করতেই পারি। এখন বলতে পারেন যে ভাই এই সাইডে হালকা হালকা দাগ দেখা যাচ্ছে, এই যে সবুজ ব্রাশের দাগ দেখা যায়, তো সবুজ ব্রাশের দাগ কিন্তু আবার মুছেও দেওয়া যায়, ইরেজার টুল দিয়ে হালকা হালকা করে মুছেও দেওয়া যায়। তার মানে আমাদের এই ব্রাশ টুল বিভিন্ন কাজের এবং বিভিন্ন কাজ সেই ব্রাশ টুল দিয়ে করা হয়ে থাকে। এখন আমরা বিভিন্ন ব্লাড ব্রাশ যে ডাউনলোড করেছিলাম একটা, সেই ব্লাডের ব্রাশটা দেখে আসি। এই যে এই ব্রাশটা হচ্ছে আমাদের ব্লাডের ব্রাশ, সেটাকে আমরা এক্সট্রাক্ট করছি। এটা এক্সট্রাক্ট হচ্ছে না কোনো একটা অজ্ঞাত কারণে। আমরা আরো কয়েকটা ব্রাশ ডাউনলোড করে আসি। বলেন ব্রাশ নিয়ে কার কি প্রশ্ন? ওই ব্রাশটা এখনো ডাউনলোড শেষ কেন? ওটা এখনো চলছে। ব্রাশ নিয়ে কার কি প্রশ্ন আছে বলে ফেলেন। একটা টপিকের নাম বলেন, একটা ব্রাশের নাম বলেন। এক্সট্রাক্ট কিভাবে করে একটু যদি দেখাইতেন। জিপ থেকে আনজিপ, ধরেন এই যে একটা ফাইল, এই ফাইলটা জাস্ট মাউসে রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক দিলে চলে আসবে। ওকে, ঠিক আছে ভাইয়া। ব্রাশগুলো কি ওই যে রাইট ক্লিক করলে যেমন ব্রাশগুলো আসে মানে ওইরকম ভাবে আসবে, না ভিতর থেকে ফাইল থেকে যে আনতে হবে? মানে ওই যে উপরের যে ফাইলটা আছে ওইটা থেকে? আপনার কথাটা বুঝি না, আবার বলেন। ব্রাশগুলো কই থেকে আনতে হবে? ব্রাশগুলো মানে ব্রাশ টুলের উপর যে চাপ দিয়ে ধরে রাখলে যে মানে ব্রাশের ইগুলো আসে না, আইকন গুলো, ওইখানে কি থাকবে না উপরে যে উপর থেকে যে নিছেন ওইখানে? হ্যাঁ, এখানে থেকে আনতে হবে। উপর থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, কি বলেন ব্রাশ নিয়ে কার কি প্রশ্ন? এরকম ভাই ইউটিউবে না অনেকগুলো ভিডিও দেখছিলাম এভাবে, মানে এই চাপ দিয়ে ধরে রাখলে অনেকগুলো ব্রাশ আছে ওদের, তাই আসবে সিস্টেম আছে আলাদা। জি বলেন। এরপর ব্রাশ নিয়ে কারো কোনো প্রশ্ন এই মুহূর্তে? ব্লাডের একটা ব্রাশ নামান। হ্যাঁ, আমরা ডাউনলোড দিয়েছি, অলরেডি হয়েছে, আর কয়েক পার্সেন্ট বাকি আছে। আচ্ছা, বিভিন্ন সবজি বশত ব্লাড ব্যবহার করা হয়। আমরা এখনই সেটা শিখবো। আর হচ্ছে আমরা এখন ল্যান্ডস্কেপ ডিজাইন বানানো শিখবো। ল্যান্ডস্কেপ ডিজাইন বুঝেন? আকাশ পাতাল বাতাস সাগর নদী, প্রাকৃতিক দৃশ্য। ভাইয়া লেখাটা শিখাইতে চাইছিলাম। আমরা লেখাতেও শিখবো, সবই শিখবো। শেখার অনেক বাকি আছে, টপিকের অনেক বাকি আছে। আচ্ছা, আপনারা সবাই শীট পেয়েছেন?
না ভাইয়া মডিউল পিডিএফ একটা মডিউল না ভাইয়া আমি কি ভাই প্রথম দিকে দিয়ে দিছিল পাওয়া গেছে ভাই মডিউল পেয়েছি জি ক্লাসে ভিডিও করতে ডাউনলোড করব সেটা পাচ্ছি না জি মডিউলটা ফলো করবেন ঠিক আছে আমরা মডিউল ফলো করব আজকে থেকে আমরা মোটামুটি মডিউল ফলো করব আচ্ছা প্রথম কয়েকটা ক্লাসে মডিউল ফলো করে চাইলেও করতে পারি না ভাইয়া কোনটা মডিউল যেটা ইউটিউবে দেখছি ওইটা এটা পিডিএফ তো আমাদের কোর্সের আউটলাইন আপনি আলাদা একটা শীট দাও জি ভাই এটা আমি পাইনি ভাইয়া কি কি হোমওয়ার্ক দেখবেন না দেখবো গ্রুপে এই মুহূর্তে আপনি লিখেন যে ভাই আমাকে দেন পিডিএফ ফাইলটা দেন পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন আচ্ছা এখানে আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইন যেগুলো ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে দেখেন একটা ভিউ তৈরি করা হয়েছে এখানে একটা গল্প তৈরি করা হয়েছে গল্পটা হচ্ছে গাছ আছে ঘাস আছে একটা সমতল ভূমি আছে যেখানে বাইক চলাচল করতে পারে এখানে বাইকার আছে আর রাগারাগি করে গার্লফ্রেন্ড বাড়ি থেকে চলে যাচ্ছে মানে বাড়ি থেকে পালিয়েছিল তারা দুইজন এসে দেখলো বাইকে তেল নাই ঠিক আছে ছেলেটা গার্লফ্রেন্ডটাকে বোঝানোর অনেক চেষ্টা করলো কিন্তু গার্লফ্রেন্ড কোনোভাবেই বুঝলো না সে তার সুটকেস হাতে নিয়ে সে চিন্তা করলো বাড়িতে ফিরে যায় সে বাড়িতে আবার চলে যাচ্ছে তো এটা হচ্ছে এটার গল্প আর পেছনে পাহাড়ি এলাকায় বাইকটাকে কিন্তু সে পাহাড়ের উপর রাখে নাই বাইকটা রাখছে কিন্তু সমতল ভূমিতে আর ছেলেটারও কিন্তু একটু দূরত্বে রাখছে যাতে ছেলেটা মানে এখানে বিচ্ছেদ বোঝানো হচ্ছে যে এবং মেয়েটার হাত কিন্তু চোখে তার মানে সুন্দর একটা থিম এখানে একটা গাছ আছে এখানে তার মানে এইখানে সে একটা সমতল ভূমিতে দাঁড়িয়ে আছে আর তারও অনেক দূরে পাহাড় পর্বত আছে আর এটা যে কোনো একটা বিকালের কোনো একটা দৃশ্য সন্ধ্যার একটা দৃশ্য তার একটা প্রমাণ আছে কি সূর্যটা ডুবছে এরকম একটা ভিউ আছে পাখি উঠতেছে আর এই সাইডে আমার ব্ল্যাকিশ মানে সূর্যটা যেহেতু ওই সাইডে সূর্যের আলো যদি আপনি যদি সূর্যের সামনে দাঁড়ান আর আমি যদি আপনার ছবি তুলি তাহলে আপনার ছবিতে কালো আসবে তাই না তো এখানে ছায়াটা আসবে আসলে আপনার অবয়বটা আসবে ছায়াটা আসবে তো এইরকম ভিউগুলো তৈরি করে বিভিন্ন ডিজাইন আমরা করে থাকি সেগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন তো এই যে ল্যান্ডস্কেপ এখানে ব্রাশ টুল ইউজ করে আমরা এরকম ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো করে থাকি এইগুলোর মার্কেট অনেক চাহিদা শুধু এরকম একটা ইমেজ যদি আপনার ভালো হয় আপনার কাছ থেকে $10 $20 ক্লায়েন্ট কিনে নিতে প্রস্তুত তার মানে এরকম ভিউগুলো তৈরি করতে হবে বিভিন্ন মানে এরকম একটা ছবি বানাতে কতক্ষণ সময় লাগে আমাদের 10 মিনিট লাগতে পারে আমরা শিখবো সেটা এখন এটা শিখতে হলে আগে আপনাকে এই যে মাত্র আমরা যে একটা স্মোক ব্রাশ ডাউনলোড করেছি স্মোক ব্রাশ ডাউনলোড করার পর আমরা আরেকটা ব্রাশ ডাউনলোড করেছি যেটা হচ্ছে আমাদের কি বলে এটা হচ্ছে একটা ব্লাড ব্রাশ তো ব্লাড ব্রাশকে আমরা ডাউনলোড করেছি দুইটা ব্রাশ আমরা ডাউনলোড করেছি তো এখন আমরা ব্লাড ব্রাশটা দেখে আসি এরকম ভিউ আমরা এখনই তৈরি করব জাস্ট আমরা আগে দেখি তারপরে কাজ করি কেউ কোনো কাজ না করি লাস্টবার ব্রাশ দেখেন আমরা এটা দেখে কাজ করব এখনই আমরা কাজ করব এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের বিভিন্ন ব্রাশ আমরা অ্যাপ্লাই করলে চাইলে অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমাদের যে ব্রাশটা দরকার সেটা এখন ইম্পোর্ট করা হয় নাই আমরা সেটা ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্ট ব্রাশের মধ্যে গেলাম এবং আমাদের যে ফোল্ডারটা মাত্র যেটা ডাউনলোড হয়েছে যেটা হচ্ছে কাওয়াস একটা ব্রাশ লেখা আছে তো এই ব্রাশের ফাইলটাকে আমি ওপেন করে দিলাম তো এখানে এই ব্রাশটা হচ্ছে এই যে নিচে এবং সেখান থেকে আমি বিভিন্ন ব্রাশ দেখতে পাই যেমন এটা একটা ব্রাশ 2.1 এরপর 2.2 এরকম বিভিন্ন ব্রাশ আমরা দেখতে পাচ্ছি তো এই ব্রাশটা যদি আমি অ্যাপ্লাই করি সেটা দেখতে কেমন লাগবে সেটা হচ্ছে এরকম লাগবে এটা একটা ব্রাশ একটা ব্লাডের একটা ব্রাশ এখন ব্লাডের কালার কেন কারণ উপরে ব্লাডের কালার আছে আমি যদি ব্লাডের যে অন্য কালার দিই তাহলে অন্য কালার আসবে এটা একটা ব্রাশ এরপরে দেখেন এর নিচে আরো বেশ কিছু ব্রাশ আছে ধরেন এটা 2 ব্রাশে দেখতে হলে এরকম এটা হলো আরেকটা ব্রাশ এরপর আসেন 3 এর ব্রাশটা দেখতে কেমন দেখি আমরা এই যেখান থেকে ক্লিক করে আমরা 2.3 তে গেলাম 2.3 ব্রাশটা দেখতে এরকম এরপরে আমরা 2.4 এ যাচ্ছি 5 এ যাচ্ছি 6 এ যাচ্ছি সেসব ব্রাশ দেখতে এরকম তার মানে এক একটা ব্রাশ এক এক ধরনের অর্থাৎ এই ব্রাশ টুল আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বা এটা নিয়ে আমরা ভালো কাজ করতে পারি তাহলে সবাই এই মুহূর্তে জাস্ট এই ব্রাশটা ডাউনলোড করাটা শিখে নেন তারপর আমরা চলে যাব ল্যান্ডস্কেপে জি সবাই একটা কথা ছিল ভাইয়া স্প্ল্যাশ নামে কোনো ব্রাশ আছে নাকি ভাইয়া অবশ্যই আছে স্প্ল্যাশ নামে অনেক ব্রাশ আছে জি থ্যাংক ইউ ভাইয়া একটা ব্রাশ মানে একটা ফাইলের ভিতরে কি অনেকগুলো ব্রাশ থাকে হ্যাঁ মানে সেট ধরে আনা যায় আর উপরে যেই কালারটা থাকে ওই কালারটা কি পিক করে মানে ব্রাশটা ওপেন করার সময় এই সবাই ঝটপট কাজ করি হাসানুর কি অবস্থা আপনার কাজের আমি ডিসিশন চেঞ্জ করি এই ব্রাশ দেখে এখন আমি এই ব্রাশ দিয়ে কাজ করব থেকে ডাউনলোড করব হ্যাঁ আমি যেভাবে ডাউনলোড করেছি এইভাবে আপনি এখন কাজ করবেন না পারলে প্রশ্ন করবেন আমরা হেল্প করব আপনাকে
ভাই ওয়েবসাইটের নামটা কি জানো বলুন আবার একটু তো দেখাইতেন এটা? তাহলে ভালো হইতো ভাইয়া। বুঝি নাই কি বলেন? কিভাবে ভাই ডাউনলোড করবো আবার একটু দেখাইলে ভাইয়া ভালো হইতো। আচ্ছা কিভাবে? প্রথমে এই ব্রাশ কিং এর ওয়েবসাইটে যেতে হবে। ব্রাশ কিং বা ব্রাশ ইজি এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যেয়ে তারপরে লিখতে হবে, সার্চ করতে হবে যে কি ব্রাশ আপনি চান। তারপর সেই ব্রাশের মধ্যে ক্লিক করার পর সেটা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন আপনি। এই ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঝটপট ট্রাই করেন, এখনই ট্রাই করেন, সবাই সবার কম্পিউটার থেকে ট্রাই করেন। ব্রাশ কিং আরেকটা যেন কি? বুঝি নাই কি? ওই যে দুটো ওয়েবসাইটের কথা বলে না, ব্রাশ কিং আরেকটা ব্রাশ ইজি। ওকে ব্রাশ ইজি, ব্রাশ কিং একটা হচ্ছে ব্রাশ ইজি। আমি ভেবেছিলাম উনি জিজ্ঞেস করেছে ব্রাশ কি, তো ব্রাশ কি সেটার উত্তর দেওয়ার জন্য যে একটা প্রস্তুত ছিল আমার হাতে একটা ব্রাশ, এই যে ব্রাশ। ভাই এরকমই কিছু ভাই আনসারটা জাস্ট ব্রাশ কি? অ্যানসারটা খুব সুন্দর। ভাই আপনি যে দুইটা দিবেন ওইটা দুইটা কি ডাউনলোড দিব? না না, আমি যে দুটো দিয়েছি এই দুটো করে দেখেন। এই মুহূর্তে আপনি স্মোক আর আমি যে দুটো দিয়েছি এই দুটোই দেন, একটু পরে আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখাবেন। এখন 4 আর 17 নিজের ক্রিয়েটিভিটি কি কি বলে? ও 4 আর 17 দেওয়া লাগবে না, যে কোনো স্মোক দেন, যে কোনো স্মোক দেন। 4 আর 17 দিতে হবে এমন না, যে কোনো স্মোক দেন। কোন দুইটাই ডাউনলোড করতে বলেন? ব্রাশ কিং না কি আরেকটা? ভাই গুগলে সার্চ দিলে অনেক ব্রাশ ব্রাশ ইজি আর না আমি দুটো চ্যাট বক্সে লিখে দেন, ব্রাশ ইজি আর ব্রাশ কিং লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। কেউ লিংক দেন না, জাস্ট লিখে দেন, একটু সে নিজে সার্চ করে নিক। কেউ লিংক দেন না, চ্যাট বক্স ফলো করেন। যে পারছেন না সেই স্ক্রিন শেয়ার করে রাখবেন, যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার করে রাখবেন, আমরা তার স্ক্রিন দেখে তার প্রবলেমটা সলভ করে ফেলবো। কেউ ব্রাশের কোনো লিংক দিবেন না, সবাই একটু কষ্ট করে সার্চ করে খুঁজে নেবেন। ভাই ব্রাশের নামগুলো মানে কি লিখে সার্চ দিব? ওই যে স্মোক, একটা স্মোক নিয়েছি আমি। স্মোক লেখার পরে কি ব্রাশ লিখতে হবে? না না, খালি স্মোক লিখলে হবে, কারণ আপনি ব্রাশের ওয়েবসাইটে গেছেন, ওই ওয়েবসাইটে সবই ব্রাশ। ভাই এই যে ব্রাশের ওয়েবসাইটে আসছে এর ভিতরে সব ফটোশপের ফাইল দেখাইতেছে। আপনি ফটোশপে কাজ করবেন নাকি? হ্যাঁ ভাই, যদি আমি ইলাস্ট্রেটর করতে চাই ওই ক্ষেত্রে? না, ইলাস্ট্রেটরের জন্য ব্রাশ না, ইলাস্ট্রেটরের জন্য ব্রাশ না। জি ক্লিয়ার। আমাদের হাসানুর কোথায়? হাসানুর কোনো খোঁজ নাই। হাসানুর ভাইয়া আপনি কি আছেন? জি ভাইয়া ছিলাম তো। করেন আপনি ভাইয়া? ভাই ওই যে রক্তের জন্য কি জানি লিখে সার্চ দিব? ব্লাড। রক্তের মতো যে 21 ফেব্রুয়ারি যেরকম রক্ত থাকে ব্লাড লেখেন ভাই। ব্লাড। রক্তের ইংলিশ কি তোমাদেরকে? BLOOD ব্লাড শেড। ওই আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় ডাউনলোড হয়েছে। ডাউনলোডসে যে কোনো জিনিস ডাউনলোড করলে কোথায় যে জমা হয় সেখানে চেক খুঁজেন। ভাই একটা স্মোক আর একটা জানি কি বললেন? ব্লাড তো আসছে কিন্তু আপনার এখানে যে আইকনটা দেখতে পাইলাম ওই আইকনটা দেখতে পেলাম না। অন্য কোন আইকন আসছে আনকনফার্মড একটা আসছে আর কি। ভাইয়া ব্রাশ কেমন জানি লাগতেছে। ওটা কি ব্লাড কি? ব্লাড লাগতেছে না। তাহলে ব্রাশ ইজি থেকে সুন্দর সুন্দর। ভাই ওখানে ব্রাশ ইজি আছে না তো, ব্রাশ হেজি নাকি জানি একটা লেখা আছে। কাস্টমার এই ব্রাশ ইজি ব্রাশ কিং দুইটা সাইট, একটা হচ্ছে ব্রাশ ইজি, একটা হচ্ছে ব্রাশ কিং। জাস্ট এই দুটো থেকে এই মুহূর্তে ডাউনলোড করেন, এই মুহূর্তে অন্য কোনো ব্রাশের দিকে না যায়।
জাকারিয়া ভাইয়া সবাই ডাউনলোড করতে ওদের কোশ্চেন করি। জি বলেন। আমাদের কি কাস্টম ব্রাশ তৈরি করে দেখাবেন পরবর্তীতে? কাস্টম ব্রাশ তৈরি করা যে কোনো হাউ টু ক্রিয়েট কাস্টম ব্রাশ তৈরি করা দেখাবো না, তৈরি করা দেখাবো না ভাই। তৈরি করতে পারি কিন্তু ভালো হয় না। একটু ইউটিউব দেখে শিখে নেবেন ভাইয়া, মানে আমাদের মডিউলে যতগুলো আছে জাস্ট এতটুকুই দেখাবো। আচ্ছা খুব অ্যাডভান্স লেভেলের জিনিস দেখানো যাবে না, কিছু সীমাবদ্ধ আছে, লিমিটেশন আছে। হেয়ার মাস্কিং নাই। এমনিতে যদি দেখতে চান সেক্ষেত্রে হয়তো বা আমাকে বললেন আমি একটা ভিডিও টিউটোরিয়াল করে দিলাম, সেটা আলাদা ব্যাপার। বাট আমাদের এমনিতে করতে পারি কিন্তু ওই মন মতো হয় না। ভাইয়া আপনি ইউটিউবে ভিডিও দেন না কেন? ইউটিউবে ভিডিও দেওয়ার টাইম তো পাই না রে ভাই। ভিডিও তো এডিট করে রাখছি, ভিডিও তো রেকর্ড করে রাখছি, বাইক ক্যামেরা ভিডিওটা রেকর্ড করে রাখছি, কিন্তু ভিডিও তো এখনো পর্যন্ত এডিট করা এখন কিন্তু আপনি একজন ইউটিউবার ভাইয়া, অবহেলা করলে হইব? ভাই আপনার ইউটিউব হইলে আমরা আসিস ভাই। ভাই থাম্বনেল সবকিছু আমরা করুম, আপনি শুধু কন্টেন্ট তৈরি যা লাগবে আমি আছি। ওই যে দেখছেন হয়ে গেল। সার্ভিস দেখছেন ভাই আপনার কত ফ্যান? ফ্যান মানে ফ্যান ফলোয়ার ভাই সব। আপনার যত এসইউ লাগবে এসইউ সার্ভিসটা আমার পক্ষ থেকে ফ্রি একদম। আচ্ছা আচ্ছা। গোলজার ভাই কি কি নিয়ে কাজ করেন জানো? আমি ওয়েবসাইট এসইউ, ইউটিউব এসইউ এটা নিয়ে বিশেষ করে বেশি আর কি। ফেসবুক মার্কেটিং আছে, অ্যাড ক্যাম্পেইন আছে। এসইও কি ভাই? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা গোলজার ভাই আমি ফেসবুক বুস্টিং নিয়ে কাজ করি, প্রচুর ক্লায়েন্ট আছে। আর হচ্ছে গোলজার ভাই কি ইউজ করেন, পেওনিয়ার নাকি ইউজ করেন, পেপাল ইউজ করেন? না আমি পেওনার, পেপাল বা পেওনার। হ্যাঁ হ্যাঁ পেওনার ইউজ করি। জি পেওনিয়ারে পোষায় মোটামুটি আর কি, আশা তো মোটামুটি এই কারণে আর কি পেপার ইউজ করতে চাচ্ছি। আচ্ছা আর হচ্ছে আপনার কি বলে বলছিলাম, কি যেন বলছিলাম ভুলে গেছি। মনে করলে বলিয়েন ভাই। এখন আপনি পেওনিয়ার পান কই? পেওনিয়ার এত পান কোথায়? আমার তো সরাসরি ইয়াতে অ্যাড করা আছে, তো ফাইবারই অ্যাড করা আছে, ওইখান থেকে ডাচ বাংলা ব্যাংক দেয়া আছে, ডাচ বাংলাতে সরাসরি চলে আসে আর কি। না না না, আপনি বুস্টিং করার জন্য, ক্লায়েন্টের বুস্টিং করার জন্য আমার বাইরে একজন আছে, আমার বাইরে আমার একজন আছে, ও বাইরে লোক আছে। জি 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 বুস্টিং এর জন্য মাস্টার কার্ডই আছে একদম। আচ্ছা আচ্ছা, যাক তাহলে তো ভালো। ভাই আপনার কি মাস্টার কার্ড আছে নিজস্ব? হ্যাঁ। তাহলে তো ভালো হবে। আমি আমারে কেউ কারো অ্যাসিস্ট্যান্ট ভাবে নেন না ভাই। আসনার কি বলে? আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেন একজন। কি অ্যাসিস্ট করবেন আপনি? আসনার কি অ্যাসিস্ট করবেন? ভাইয়া উনি বলতাছে যে ওনারা যদি কেউ পিয়ন হিসেবে নিতেন একটু তার সাথে থাকতো, যেরকম আমিও আছি একজন। হাসানুর আমি বলছিলাম চাউল পাঠাইতে, সে চাউলই পাঠায় না, তার কি নিব? তাহলে আর কি অ্যাসিস্ট্যান্ট করবে? অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় ফেল করছে। হাসানুর বলবে চাউল নিয়ে আমি আর কত গল্প কত কথা শুনবো। হাসানুর ভাই আপনি অ্যাসিস্ট্যান্ট হবেন কেন? আপনি বস হবেন ভাই, বস হবেন, আমরা আপনার অ্যাসিস্ট্যান্ট হব। ও আল্লাহ, এই ভাই আবার কি বলে? ডাচ বাংলা ব্যাংকের ওনার। ও ডাচ বাংলা ব্যাংক, আমি তো ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম। ডাচ বাংলা নতুন একটা আপডেট করতেছে ভাই। হাসানুর ভাই ডাচ বাংলা ব্যাংকের মাস্টার কার্ড করে দিন। সর্বনিম্ন লিমিট ছিল 500 টাকা, এখন 5000 টাকা করতেছে। এখন 5000 টাকা সেভিংস অ্যাকাউন্টগুলো সেভিংস প্লাসে কনভার্ট হবে। ওটা বাদ দিয়ে দিন ভাই। এইগুলো সব হাসানুর ভাইয়ের লাভ। ডাচ বাংলা একটা ব্যাংক, ওইটা ভাই হাসানুর ভাইয়ের ষড়যন্ত্র সব ছিল। হাসানুর ভাইয়ের জন্য এটা টাকাটা বৃদ্ধি পাইছে। আমরা কাজ করি ঝটপট, কথা কম কাজ বেশি। কোন একটা ডায়লগ দিত, কথা কম কাজ বেশি। কমপ্লিট করছিস ভাই? ডাউনলোড শেষ।
জাকারিয়া ভাই পারছেন না এরকম ঠিক আছে ডাউনলোড করেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি যখন ব্রাশ টুল নিয়ে কাজ করছিলেন, আপনার এই কার্সার মাঝে মধ্যে এই মানে 3 কোণা হিসাবে থাকছিল, আবার মাঝে মধ্যে ট্রাফিক সিগন্যালের মতো গোল এবং মাঝখানে দাগ, মানে কার্সর কখন ওভাবে থাকবে আর কখন এভাবে থাকবে একটু যদি বলতেন। আচ্ছা এই উত্তর দেন, কে দিবেন? যে ব্রাশ টুল যে পেপার উত্তরটা স্পেশাল ব্রাশগুলোতে প্লাসের মতন আসে আর কি, ওইটা না প্লাস নয়, ওই ট্রাফিক সিগন্যাল আছে না, গোল বৃত্ত, গোল বৃত্তের ভিতরে একটা ক্রস, একটা ডান সাইড উপর থেকে একটা লাইন সেরকম আসে, আবার আবার কিছু কিছু সময় মাউস পয়েন্টার স্বাভাবিক যেরকম চেহারা সেরকম আসে। ওইটা ব্রাশেরই যে সাইজ। লেয়ারটা রাস্টারাইজ করা থাকলে ব্রাশের রিটা নিলে ওইরকম আসে আর কি, একটা লাল দাগের মতন। আচ্ছা এটা স্মার্ট মানে রাস্টারাইজ না করা থাকলে আর কি স্মার্ট অবজেক্টে এরকম আসে। জি ভাইয়া আপনার হচ্ছে $200 দিতে 450 মতো আছে, এখন হচ্ছে ওই 200 যে দিব, এখন আমি এবার ক্লাসে এখন হলো ডিস্ট্রিবিউশন করতে হবে আর কি, মানে এক একটা অ্যাকাউন্টে একটা পরিমাণ ডলার যাবে। তো এখন আমি শেষ করে আপনাকে আপডেট দিতে পারবো আর কি। হবে আপনার $150 হয়তো দিতে পারবো, মানে টোটাল 450 আছে, 450 এর মধ্যে আমার কত লাগবে, আরেকজনের দিব কিছু তাও লাগবে, আবার এদিকে আপনি ফোন দিছেন 200 নিলে আবার আমার শর্ট আউট পড়ে যাবে। দেখি আমি অ্যাকাউন্টগুলো চেক করে আমি একটু পরে আপনার ওকে ওকে তাহলে তো কোনো কথা নাই। আপনি আমার পেপাল দেন, কিন্তু পেপাল দেন কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার তো টোটাল 200 দিচ্ছি আপনাকে। 200 দিলে হবে আপনার? আচ্ছা 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 ভাইয়া $200 কি এমনিতে দিয়ে দিলেন? $200 কি এমনিতে দিয়ে দিলেন নাকি? আমগো কিছু দেন কি কেউ কেউ 88 টাকা রেট। ভাইয়া কি পেপার ইউজ করেন? হ্যালো জাকারিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ গৌতম ভাই আপনার প্রবলেম সলভ হয়েছে? ভাইয়া একটা প্রশ্ন, ব্রাশ পেপার নিতে কি করতে হয়? ব্রাশ টুলের গৌতম ভাই আছে? গৌতম ভাই জি ভাই। আচ্ছা জি গোলজার ভাই। হ্যাঁ ভাই পিওনারে তো আমরা পাচ্ছি 83 পয়েন্ট প্লাস সামথিং, তাই না? আর পেপালে ওইটা আসতেছে লেখাগুলো যে অনেক বড় বড়, এটা কি করব? আচ্ছা একজন কথা বলি, আমাদের গোলজার ভাই কি বলছে? পেওনার নিয়ে কি বলছে? তো আমাদের $1 সমান 83 টাকা সামথিং আসতেছে, তাই না? আর ইয়াতে আসলে পেপালে আসলে সেটা 88। জি পেপালে একটু বেশি আসতেছে, তাই না? জি ডলারটা। হ্যাঁ তাহলে পেপালে ইউজ করা ভালো মনে হচ্ছে। হ্যাঁ পেপাল ইউজ করা ভালো। আমি কি অন্য কারো পেপাল ইউজ করতে পারবো ভাই? ফাইবারে পেপাল অন্য কারোটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে তো এটা ভালোই হয়, অনেকগুলো টাকা সেভ হবে তাহলে ওখান থেকে। বাংলাদেশ থেকে কি পেপাল অ্যাকাউন্ট খোলা যায়? না বাংলাদেশ থেকে খোলা যায় না, আমরা চাইলে খোলা যাবে না ভাই, পাসপোর্ট থাকলে খোলা যাবে না, সিস্টেমে চালাতে হয়। ওই ভিপিএন দিয়ে ইউজ করতে হয়, বা হচ্ছে ভিপিএস দিয়ে ইউজ করতে হয়, বা আইপি দিয়ে ইউজ করতে হয়, আমেরিকান বা সাইপ্রাস দিয়ে ঢুকতে হয়, এগুলো ঝামেলা আছে, নতুন অবস্থায় পারবেন না। কালকে যদি একটু অ্যাকাউন্ট সম্পর্কে দেখাই দেন কালকের ক্লাসে। কালকের ক্লাসে যদি পেপাল আর যে পায়োনিয়ার মানে যেই সকল অ্যাকাউন্ট ফাইবার মার্কেট প্লেসে আমাদের প্রয়োজন হয় ওই অ্যাকাউন্ট সম্পর্কে যদি একটু কথা বলতেন কালকে। কালকের ক্লাসে বলবো, এখন আমরা এই মুহূর্তে কাজ করি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ওই ব্রাশ টুলে আপলোড করাটা গৌতম ভাই বুঝতেছ না? জি গৌতম ভাই আপনার ডলারের ঝামেলা মিটছে? $12 কাহিনী? না ভাই ওটা মিটি নেই, সে ওইভাবেই বলতেছে যে আমি পাইনি, এরকম করতেছে। আচ্ছা তাকে একটা স্ক্রিনশট দিতে বললেন না যে কি লেখা আসে তার ওখানে? এটা হয় পেপালে পেন্ডিং থাকে। যেমন আমার একবার পেপালে আপনার টোটাল 21 দিন পরে আমি একটা পেমেন্ট পেয়েছিলাম, মানে 21 দিন আমাকে হোল্ডে রেখে দিয়েছিল। আমি জানি আমার টাকাটা আসবে,
হ্যাঁ ওই 21 দিন পরে আমি পেমেন্টটা তো অপেক্ষা করি দেখি কি বলে অপেক্ষা আপনি জাস্ট ওনাকে বলেন একটা স্ক্রিনশট পাঠিয়ে দিন যে কি টাইপের, মানে এমন ভাবে কথা বললেন না এবার মাইন্ড করে যাতে আপনি তার সন্দেহ করতেছেন এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে আমি আপনি জাস্ট বলবেন যে ঘটনাটা কি সেটা একটু স্ক্রিনশট দিলে আমি ভালোভাবে বুঝতে পারতাম, এভাবে আপনি একটু স্ক্রিনশট। ঠিক আছে ভাই থ্যাংক ও ভাই এতগুলো লেখা কি করব ভাই আমি বুঝতেছি না। কি বুঝতেছেন না স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনশট তো ভাই এই যে আমি যে কাজটা করতেছিলাম ভাই এটা অনেকগুলো টেক্সট। হাসানুর, আচ্ছা হাসানুর কাজ পারতেছে না দেখছেন, হাসানুর এই যে সে হলো অ্যাসিস্ট্যান্ট হতে চায়, সে তো কাজই পারে না, তার অ্যাসিস্ট্যান্ট কিভাবে বানাবেন বলেন? এজন্য তো ভাইয়া যে অ্যাসিস্ট্যান্টের বস তো হইতে চাই না। ও ভাইয়া যে সময় কাজ পারবো ওই সময় তো হাসানুর ভাই বসই হইব ভাইয়া, অনেকগুলো টেক্সট, মানে টেক্সট এত যে জায়গায় তো হয়। আমি তো সব টেক্সট আমি তো জানি হাসানুর, আমি তো জানি যে হাসানুর কি ফ্রি ফ্রি কাজ করতে গেলে এই ধরনের প্রবলেম হয়, যে কারণে আমি তো বসে না, আমি তো কাজটা ধরেন 90% কমপ্লিট করেছি। ভাইয়া এমনি বলতেছেন কেন ভাইয়া? কিভাবে বলবো আপনি? না না কিভাবে বলবো? হ্যাঁ আপনি কাজ পারেন না, আপনারা কিভাবে বলবো? হ্যাঁ বলেন যে পারি না তাইলে ভাই আপনি একটু স্ক্রিনশট দেন না ভাই আমরা একটু দেখি। আপনারা যে কাজ দিছে ওই কাজ করেন, ওই কাজ হইছে? এবার ওই কাজ তো সব ব্যাপার না, হয়ে গেছে মনে হয়। এই সবার হয়েছে? আমাদের গৌতম ভাই ডাউনলোড হচ্ছে। উপমা আপু কোথায়? উপমা আপু, সিফাত আপু কোথায়? সিফাত আপু এদের হইছে? এদের কি অবস্থা? এদেরকে দেখা যায় না কেন? ভাই আমার তো এক্সট্রাক্ট অপশনটা আসে নাই। এক্সট্রাক্ট অপশন আসে না, তাহলে কি অপশন আসছে আপনার? এখানে তো পিন টু কুইক অ্যাক্সেস, ওপেন ইন নিউ উইন্ডো, গিভ অ্যাক্সেস টু, পিন টু স্টার্ট এগুলো আসতেছে। স্ক্রিন শেয়ার করেন, ঝটপট স্ক্রিন শেয়ার করে দেখেন কি প্রবলেম হয়েছে। আমি তো ভাই মোবাইলে। এই যে মোবাইলে ক্লাস করেন কেন? তাহলে ছবি তুলে ভিডিও করে দেখেন। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমি যে ক্লায়েন্টের কাজ, জি আমি যে ক্লায়েন্টের কাজটা করছিলাম সেই কাজটা আমি আপাতত রেডি করে ফেলেছি এবং আমার কাজ ধরেন এই মুহূর্তে ফুললি রেডি ফর ডেলিভারি। তো আমার কাজটা হচ্ছে এই যে একদমই সিম্পল একটা কাজ যেটা আমি ধরেন পারি না। হ্যাঁ হ্যাঁ কি বুঝিনি ভাইয়া? জাতি দেখতে চায়। জি জি দেখেন আমি স্ক্রিনশট, জাতি দেখতে চাই, জাতি করে দেখাচ্ছি। ভাইয়া উপরে এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা সেগুলো এই যে মিটাই ফেলতেছি, যে সব ঝামেলা আছে সেগুলো আমরা মিটিয়ে ফেলেছি। কন্ট্রোল ওয়াই দিয়ে আমাদের কাজ শেষে চেক করতে হয়। ওকে ফাইন, কন্ট্রোল ওয়াই এগেইন। ঠিক আছে, মোটামুটি আমার কাজ শেষ। এখন এই কাজটাকে আমি সেভ করব, আমার ক্লায়েন্টটা পিডিএফ চাই, তাহলে আমি ক্লায়েন্টটাকে পিডিএফ দিলে তার ঝামেলা মিটে যেতেছে। আমি সবগুলোকে একসাথে সিলেকশন করে এগুলোকে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো? কেন দেখতে পাচ্ছেন? আমরা তো কিছু দেখি না। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। জাকারিয়া স্যারের স্ক্রিনটা সিলেক্ট করে দেন, ভিউ অপশন, ভিউ অপশনে এটা তো হাসান ভাইয়ের স্ক্রিন মনে হইতাছে ভাই। না ওখানে যারা দেখতে পারতেছে না তারা হচ্ছে ওই যে স্ক্রিন শেয়ার করে রাখছে, কয়েকজন স্ক্রিন শেয়ার করে রাখছে, তাদের স্ক্রিন শেয়ার অফ করেন। হাসান ভাই স্ক্রিন শেয়ার অফ করেন, হাসান ভাই স্ক্রিন শেয়ার অফ করেন, তাইলেই হবে। আমি অফ করে দিয়েছি। ওকে এখন দেখেন, এখন দেখেন, এই যে দেখেন এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। ভাই আমি দেখতে পারতেছি, কিন্তু ভাই আপনাকে তো দেখতেছি না। ও এখন দেখতেছি। আমি তো নাই, আমি তো ক্যামেরার সামনে, মানে সাইড সিট ক্যামেরা করে আছেন খেয়াল করিনি। একজন ভাই বলে যে ভাই আপনি আপনার শরীর অনেক খারাপ, ঘুমাইতে পারেন না আপনি, বা কি যেন বলছেন বুঝছেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ভাবে দেখাচ্ছিল আমাকে, যেমন এই মুহূর্তে ক্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবে দেখাইতেছে মনে হচ্ছে আমি অনেক বেশি কালো, কিন্তু আমি মোটা এত কালো না। দেখেন আপনাকে না দেখলে ক্লাসটা কেমন জানি লাগে। এই যে একদিন যে আপনাকে দেখলাম না, অনেকবার বলছি যে ভাই আপনাকে দেখতেছি না। আপনি ক্লাসে থাকলে মানে আপনি সামনে থাকলে মনে হয় যে টিচার সামনে বসে রইছে।
তাই মানে সবাইকে দেখতেছেন, সবার উপর নজরদারি করতেছেন, এমনটা মনে হয়। আচ্ছা দেখেন আমার ফাইলটা কিন্তু এখন সেভ ভাই মনে হয় দেখতেছে আমাদের। এখানে সেভ হইতে লোড নিচ্ছে। আমার এটা 2020 এর প্রবলেম হতে পারে। মানে এই মুহূর্তে আমি এই সিসিটা নিয়ে আমি স্যাটিসফাইড না, এতক্ষণ পরে সেভ হইছে। আচ্ছা এরপর এক্সপোর্ট, আমরা ফাইলটা যে সেভ করছি এক্সপোর্ট অ্যাজ এ যে আমরা এটা সেভ করছি, দেখি ক্লায়েন্ট পিডিএফ চাই, পিডিএফ এখানে আছে কিনা। এখান থেকে কখন আমি পিডিএফ দিয়ে সেভ করে নিই, তারপর আমি এক্সপোর্ট থেকে খুঁজছি। ওকে, আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ এ যাচ্ছি, যে সেখান থেকে জাস্ট ফরম্যাটটা দিয়ে দিচ্ছি পিডিএফ। তাহলে কার ওয়াশ পিডিএফ লিখে আমরা ফাইলটা সেভ করলাম। এবার আমি জাস্ট পিডিএফ গুলাকে সেভ পিডিএফ দিয়ে দিচ্ছি। পিডিএফটা আমাদের সেভ হয়ে গিয়েছে। এবার এই শিট, আমি তো লোগো ইউজ করি না। একটা জিনিস খেয়াল করেন, আমি তো কোথাও তার লোগো দিই নাই। এই ভুল কখনোই করা যাবে না। আমি কিন্তু তার লোগোটা এখন পর্যন্ত কোথাও দেই নাই। এটা হবে? এটা কাজ করতেছেন, লোগো যদি না দেন তাহলে কিছু হবে? ক্লায়েন্টের লোগো আপনি ভাই কাজটা ডেলিভারি দেওয়ার আগে দেখছি ভাই, এটা তো কপাল দিয়ে দিল তো ভাই সারতে। এখন ঝামেলা হইতেছে এই ব্যক্তি আমার লোগোর ভেক্টর ফাইল দেয় নাই। আমার যে ফাইলটা দিছে সেটা একদম নরমাল একটা ফাইল। এই ফাইলটা তো আমার দিতে ইচ্ছা করতেছে না। এই যে এই ফাইল আমাকে সে দিয়েছে, এরকম একটা ফাইল কি দেওয়া যায় বলেন? ভাই এটা আপনি ভেক্টর করে নিলে হয় না? কারণ আমি যদি ভেক্টর করে নিই তাহলে আমার সময় লাগবে 5 মিনিট। এখন 5 মিনিট সময়টা দেওয়া তো মুশকিল। হাসানুর ভাই পড়াশোনার জন্য এটা তো উচিত ছিল হাসানুরের। হাসানুর যদি এই জিনিসটা আমাকে করে দিত, হাসানুর যদি এটাকে অন্তত, হাসানুর আপনি আজকে থেকে এরপর কখনোই কোনো কাজকে ইমেজ ট্রেস করে করবেন না। এই যে একটা লোক আপনি ইমেজ ট্রেস করছেন, কেন ইমেজ ট্রেস করছেন? ইমেজ ট্রেস করাই যাবে না ভাইয়া। আমি তো ফটোশপটা তেমন একটা বুঝি না ভাইয়া, এই জন্য ইমেজ ট্রেসই করলাম। হ্যাঁ, ইলাস্ট্রেটরে করলে আপনাকে এটা ভেক্টর কনভার্ট করে নিতে হবে। ও আচ্ছা ভাই, এখন এটা আমি এটা এই লোগোটা আমার একটা ওয়েস্টেজ একটা যাইতেছে আর কি। তো যাই হোক এই লোগোটা আপাতত কোনো না কোনো জায়গাতে দিতে হবে। মানে এটা নিয়ে আসেন ভাই ওই যে ওদের ওয়েবসাইট থেকে, তাইলে মনে হয় ভালো হবে। এটা তেমন কোয়ালিটিফুল না এটা। এটা কোয়ালিটিফুল না একে, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু কোনো না কোনো জায়গাতে আসলে দিতে হবে, তাই না? কম চালাক না, লোগোটা নিচে বসাই দিস। ভাই যত পরিমাণ কষ্ট হয়েছে ভাই, 2টা গাড়ি ধুইতে যা লাগবে তাই দিলেই হবে স্যার বিল। বলো যে 2 গাড়িতে যা আসে তোমার সেটাই দিও। গাড়ি ধুতে যে কয় টাকা লাগে সে কয় টাকা নিব? জি জি, মানে 2টা গাড়ি ধুইতে মানে এই যে $20 $40 বেশি না, $10,000। আচ্ছা দেখেন আমি লোগোটা লাস্ট নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যেহেতু লোগোটা দেওয়ার জায়গা পাচ্ছিলাম না সেহেতু আমি লোগোটাকে নিচে দিয়ে দিয়েছি। যেহেতু নিচে দিয়েছি তার মানে রিভিশন আসতে পারে, আমার লোগো তুমি নিচে দিছো কেন? ওকে নো প্রবলেম, আমি তখন উঠাই দিব। কালো ভিতরে দেখে তো এটা নিচে দিলেন। ওই সময় পাইলে ভাইয়া এটার আবার ভেক্টর ফাইলে কনভার্ট করে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সময় হাসানুর এটা আপনি ভেক্টর ফাইল করা শুরু করে দেন। হাসানুর করা শুরু করে দেন ভাই। এটা আমিও করি, এটা আমি পারবো। লোগোটা দিয়ে দিচ্ছি, ভেক্টর ফাইলে করে দেন। হাসানুর ভাই আমারে শেয়ার করেন, আমিও করব। আচ্ছা ভাই দিতেছি আপনাদের। হাসানুর নাকি ভাই আমিও করতেছি আর ওই শামিম ভাইকেও দিতেছি। হ্যাঁ আমরা দুইজনে দেখি কাটা ভালো হয়। হাসানুর ভাই তো বেস্ট। যারটা ভালো হবে তাকে একটা বার্গারের ছবি পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া একটা বার্গার খাওয়াইবো না ভাইয়া? আমি তাহলে টিকিট কাটতেছি বার্গার খাওয়াইলে। কাটেন। আচ্ছা আমরা এখন কাজে চলে যাই। আবার আমরা ঝটপট কাজে চলে যাই। এই একজন স্ক্রিন শেয়ার করে রাখছে সন্দীপ ভাই, তাকে একটু হেল্প করেন। সন্দীপ ভাইকে হেল্প করেন। সন্দীপ ভাই কি প্রবলেম একটু কথা বলেন সন্দীপ ভাই। সমস্যা হচ্ছে আমি ডাউনলোড করছি, সে ডাউনলোডটা ওরকম আকারে আসছে কিন্তু ফাইলের ভিতরে তো পাচ্ছি না। আমার কে কথা বলছেন, কে নাম বলেন? সন্দীপ ভাই বলছি। যে এই সন্দীপ ভাইকে হেল্প করেন হাসানুর। আপনি প্রথমে এটা কাটেন ভাই। আপনি এটা দুইবার ডাউনলোড দিছি, এখন কিভাবে ডিলিট করুম ইলাস্ট্রেটর ফটোশপ থেকে? বড় ভাই এটা একটু কাটেন, মানে এটা কেটে দেব তাই? জি জি কাটে দেন, তারপর দেখাই দিচ্ছি। আপনি তো শেয়ারে কাটে দিলেন নাকি? আমার স্ক্রিন শেয়ার তখন হাসান ভাই আপনি স্ক্রিন শেয়ারে কাটে দিয়েছেন।
এমন করলে হবে ভাই? তাহলে তো আমার তো কেটে গেল ওইটা। ডাউনলোড হবে করলে ওইখান ভাই, থেকে আম করে ওইটাই এমনি আসছে। চালাই নিতে হবো। ওটা তো ফাইলের ভিতর খুঁজে পাইলাম না, ডাউনলোড দিলে ডাইরেক্ট ওইরকমই আসছিল যেরকম স্ক্রিনটা শেয়ার করছিল। আবার স্ক্রিনটা শেয়ার দেন ভাই। ওই স্ক্রিন আর ভাই কই ভাইবো, ওটা তো কেটে দিলাম। ওই স্ক্রিনটা কে পাবো? আপনার স্ক্রিন শেয়ার দেন আবার। এই শামিম ভাই, আপনি স্ক্রিন শেয়ার দিবেন কেন? আমি হাসান ভাই আপনার কি সমস্যা? হাসান ভাই ভাই ডাউনলোড করছি, তারপর কি করব? আপনার হচ্ছে উইন্ডার নাই? উইন্ডার আচ্ছা নাই, নাইতে নাই, সমস্যা নাই। আপনি হচ্ছে যেটা ডাউনলোড করছেন ওইটা যান, ওই ফাইল ওই ফোল্ডারটা যান, মানে যে ফোল্ডারটা মনে হচ্ছে নাম কি, ওই ফোল্ডারটার নাম কি, ওই ফোল্ডারটা যান, ডাউনলোডে ক্লিক দেন, ডাউনলোডসে ক্লিক দেন, ডাউনলোডস। এই ডাউনলোড যে আসছে না, আপনি নিউ অ্যাপে আছেন। এই যে উপরেরটাই ডাউনলোড হইছে, উপরেরটাই ভাই। এটা একটা ডাউনলোড করছি, এটা ওই ডাউনলোড করছেন, তাহলে ওইটা ঢুকেন, এখন ডাবল ক্লিক দেন। দিচ্ছে এটা জিপ ফাইল হয়ে গেছে। হ্যাঁ, জিপটাকে আনজিপ করতে হবে, তাহলে পাচ্ছেন। ওই যে উপরে দেখেন, ওই যে এক্সট্রাক্ট অল লেখা আছে না, ওখানে ক্লিক দেন, তাইলেও হবে। এটা কি এক্সিট করব? জি জি জি, তারপর কি করব ভাই? এক্সট্রাক্ট হইলে ইয়েতে যান, আপনি ফটোশপে যান, ফটোশপে যা লোড করেন, এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন। ফোল্ডারটা ডাবল ক্লিক দেন। ও আচ্ছা, ব্রাশে যান, ব্রাশে যান। ব্রাশ চাপ দিয়ে লোন ভাইয়া। ও ভাই হচ্ছে ক্লিক দিচ্ছে, একখানে যাচ্ছে আর একখানে, তো ওই জন্য সমস্যাটা না ভাই। হ্যাঁ, ব্রাশ হইছে ওই যে উপরের কর্নার হচ্ছে ইয়েতে নিয়ে যান। এখন উপরে উঠেন, ফাইলে এখন উপরে, হ্যাঁ উপরে মাউসটা নিয়ে যান, সেটিংস এ যান, সেটিংস সাইডে ইম্পোর্ট। আমি দেখি, আমি দাগাই একটু, কই যায়, একটু দাগাই দেন, তাইলে তো হচ্ছে। নিচে যান, নিচে যান ভাই, নিচে যান। লোড ব্রাশ উপরে, উপরে লোড ব্রাশ মাঝে। হ্যাঁ হ্যাঁ, তার উপরটা, হ্যাঁ এটা। যেখানে ডাউনলোড করছিলেন ওইখানে যান। জি ভাইয়া, এই মুহূর্তে এটাকে আপনি করে দেন, পেন টুলে যে কেটে ফেলেন ঝটপট করে লোগোটা টেস্ট করে ফেলেন। হয়ে গেছে। এখন এই যে এটা নিচের দিকে যা, ওই কি নামে জানি ছিল ওইটাতে যান, ব্রাশেই নিচের দিকে, এই যে ভিতর থেকে নিচের দিকে যান। এখানে না, ওই যে স্লাইডার স্ক্রল করে একদম নিচে যান, ব্রাশগুলো নিচে নেন, ব্রাশগুলো ওই জায়গা না, ওই জায়গা না, যে ব্রাশের মধ্যে এখানে আগেরটাতে যান, আগেরটা ওই যে 300 লেখা আছে ওইখানে চাপ দেন, 300 হ্যাঁ চাপ দেন। এখন এই যে ব্রাশের যে সাইজ আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এখানে আছে, দেখেন নিচের দিকে যান, একদম নিচে পাবেন।
ওকে, আপনার তাহলে জায়গা নাই, আপনার ওইখানে আর জায়গা নাই, এজন্য আসতেছে না। আপনি ওই ইসে যান, যেখান থেকে লোড ব্রাশে গিয়েছিলেন ওইখানে যান, যে রিসেট ব্রাশ দিয়ে আসেন। রিসেট ব্রাশ দিয়ে আসেন। ভাইয়া কিছুক্ষণ পর পর আমার ওই যে ভাই ক্লাসটা লোড কাইটা ব্রাশের যায়। উপরে লেখা দেখা আর যাইতেছে। উপরে আর উপরে পরে এই যে রিসেট ব্রাশ। ওকে দেব, জি দেন, রিসেট দেন, ওকে দেব, দেন। ওকে, আবার যান, আবার সেটিং এ যান, দাঁড়ান এখানে। বেসিক ব্রাশ যেখানে লেখা আছে বেসিক ব্রাশে ক্লিক দেন। এই যে এই যে এই যে এই যে এই যে এটা। ওকে দেন। ওকে, এবার লোড দেন, এবার সেটিং এ যান, সেটিং এ এবার লোড দেন, এবার লোড দেন, দেখেন যায় কিনা। ভেরি গুড, এবার দেখেন চলে আসছে একদম লাস্টে 3000 যেটা লেখা। ওকে, আসছে 3000 আসছে ভাইয়া। হ্যাঁ ওটাই ভাইয়া আমি সন্দীপ দুইটা ভাই, মানে একরকম ব্রাশ দুইটা আপলোড করছি, এখন একটা কাটতে চাইতেছে, কিভাবে কাটুম? ওই যে ডিলিট দেওয়া যায়, ব্রাশ যেখান থেকে লোড দিয়েছেন সেখানে যে দেখেন ব্রাশ ডিলিট দেওয়া যায়, বা বেসিক ব্রাশ আছে, বেসিক ব্রাশে ডিলিট ক্লিক করলে সব ব্রাশ চলে যায়, অনলি বেসিক ব্রাশ থেকে যায়। আমি তো পাই না কইছে। আচ্ছা আমরা দেখবো। আর সন্দীপ ভাই আপনার স্ক্রিন শেয়ার করে রেখেছেন কেন? সন্দীপ ভাই কোনো প্রবলেম? হ্যাঁ ভাইয়া, আমি যখন ওটা ব্রাশটা ডাউনলোড করছি, ডাউনলোড করলে আমার ডেস্কটপে ওই স্ক্রিনটাই ওপেন হচ্ছে, কিন্তু আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না। ওটা ওই ফাইলটা আচ্ছা, মেইন ফাইল থেকে ফাইলটা খুঁজে পাচ্ছেন না, পাবেন না, জিপ থেকে আনজিপ করতে পারেন না, জিপ থেকে আনজিপ করতে পারেন না, দ্যাটস এই ধরনের প্রবলেম হচ্ছে। জিপ থেকে আনজিপ শিখতে হবে, ঠিক আছে? জিপ আমরা আবার থেকে দেখি আনজিপ করতে পারি ভাইয়া, জিপ থেকে আনজিপ করতে পারি, কিন্তু সে আমি আনজিপ ফাইলটাই তো পাচ্ছি না আমার ডেস্কটপের হিসেবে ভিতরে। আপনি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করলে ডেস্টিনেশন আছে, যে ডেস্টিনেশনে থাকে সেই ডেস্টিনেশনে আপনার ফাইলটা পাওয়া যাবে, তাই না? আপনি যদি ডেস্টিনেশন ওলট পালট করে রাখেন তাহলে তো ওলট পালটই থাকবে, ডেস্টিনেশন ঠিক করে দিতে হবে, তাইলেই হবে। অন্তরচন্দ্র, আপনার কি প্রবলেম? অন্তরচন্দ্র, ইব্রাহিম ভাই কি প্রবলেম বলেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি, বলেন। এই যে এটা যে হচ্ছে না কানেকশন, এই যে কি হচ্ছে না, কি প্রবলেম? আমি এখানে ক্লিক করছি, এখান থেকে এই যে এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করা এখানে হচ্ছে না। কি হচ্ছে না? এটা হইছে, ওই যে ব্রাশ আসছে তো, ব্রাশ ছোট, সাইজটা ছোট আসছে, ব্রাশটাকে বড় করেন, ব্রাশের সাইজ আছে 30। এবার এটা দেখেন, এটা করছি, এটাতে ক্লিক করছি, দেখেন এখানে চলে আসছে। কি সমস্যাটা কি? টুল চেঞ্জ হয়ে যাচ্ছে? জি। আচ্ছা, ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে যে এই ব্রাশের মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে, এই ব্রাশের মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে, টুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু। অন্য টুলে যান, এতে নিচে নামাচ্ছেন কেন? একদম উপরে যে, হ্যাঁ এবার স্পেশাল ব্রাশ এইগুলা এখান থেকে ডাউনলোড, এখান থেকে কাজ করেন, সেটিং থেকে লোড একদম রিসেট করে আসছে। যে হচ্ছে না, টুল চেঞ্জ। আচ্ছা আমার স্ক্রিন দেখেন। আচ্ছা, আমাদের একজন ভাই বলতেছে তার ওখানে বেশ কিছু ব্রাশের প্রবলেম হচ্ছে, তো এইসব প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আপনার সলিউশন কি? যদি আপনি কাজ করার সময় এই ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনার কাজের সলিউশন কি সেগুলো আমরা শিখে আসি। আমরা ফটোশপের মধ্যে যখন একটা ব্রাশ বাইরে থেকে লোড করছি, তো লোড করতে করতে অনেক সময় দেখা যায় অনেক বেশি ব্রাশ হয়ে গেল, যখন আমার মাথায় তালগোল পাকাই ফেলতেছি বা আমি বুঝতেছি না বা ব্রাশ বেশি হয়ে গেছে, তখন আমি কিভাবে কাজ করব? তো সেই সব ক্ষেত্রে আমাদের ব্রাশগুলোকে ডিলিট করার অপশন আছে। জাস্ট ব্রাশ টুলে আমরা গিয়েছি এবং দেখলাম যে এখানে আমাদের বেশ কিছু ব্রাশ ডাউনলোড করা আছে আগে থেকে, এগুলাকে আমি রিসেট করতে চাই বা ডিলিট করতে চাই, যে জন্য আমি এই যে সেটিং যে আইকনটা আছে সেই সেটিং আইকনে যে আমরা রিস্টোর ডিফল্ট ব্রাশ যদি দেই, রিস্টোর ডিফল্ট ব্রাশ, এটা হচ্ছে সিসির জন্য, রিস্টোর ডিফল্ট ব্রাশ যদি আমরা দিই তাহলে ডিফল্ট ব্রাশে আমাদের এটা রিস্টোর হয়ে যায়, মানে ডিফল্ট সবকিছু ডিফল্ট হয়ে যায়, অর্থাৎ বড় ছোট আমরা অনেক সময় এরকম অনেক কাজগুলো করি, সেই সব ক্ষেত্রে আমাদের এটা প্রবলেমটা সলভ হয়ে যায়। এবার আসেন, আমরা যদি ব্রাশ এখান থেকে করে ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডিলিট ব্রাশ যদি আমরা দেই সেক্ষেত্রে কোনো একটা ব্রাশ ডিলিট হয়, অর্থাৎ কোনো একটা ব্রাশের সেট ব্রাশ ডিলিট হয়। এবার আসেন আমরা এখান থেকে যদি ইম্পোর্ট ব্রাশ যেমন করেছিলাম, আমরা যদি কোনো ব্রাশকে এক্সপোর্ট করতে চাই, লাইক আমি যদি এখান থেকে ধরেন ফগের যে ব্রাশটা, ব্রাশের সেট ধরে আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এটাকে ধরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট আছে, এখান থেকে ডিলিট আছে, যদি ডিলিট গ্রুপ দেই সেক্ষেত্রে ওই গ্রুপটা ধরে ডিলিট হয়ে যায়। এটা কিন্তু 17 ছিল, এটা 17, অর্থাৎ এই 17 গ্রুপের মধ্যে ছিল আরো অনেকগুলো ফাইল। তো
তো আমি যদি এই 17 4 দুইটাই ডিলিট করতে চাই, আবার এই যে KOS একটা ব্রাশ আছে এটাও ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এটাও সিলেক্ট করলাম। অর্থাৎ আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে চাইলে আমি একাধিক ব্রাশ একসাথে ধরে ডিলিট করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা চাইলে একাধিক ব্রাশ একসাথে ডিলিট করতে পারি। জাস্ট এখান থেকে ডিলিট গ্রুপ আছে, এখান থেকে ডিলিট গ্রুপে যে আমি ডিলিট করে দিলাম, সেই ক্ষেত্রে আমার এই ব্রাশগুলো হয়ে গেল। তো এখানে বিভিন্ন ব্রাশ আছে, সেসব ব্রাশ নিয়ে আমরা কাজ করি। এখন কথা হচ্ছে আমাদের এক ভাই, সে হলো এখানে যে কিছু টুল আছে সেসব টুলের ব্রাশ নিয়ে কাজ করতেছে। এইসব টুলের ব্রাশ নিয়ে আপনি কাজ করেন না এই মুহূর্তে। এই মুহূর্তে যেমন ধরেন আমি কিন্তু এই মুহূর্তে ব্রাশে আসছি, কিন্তু আমার টুলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার টুলটা কিন্তু অটোমেটিক আমার মিক্সার ব্রাশে চলে আসছে। আমি কিন্তু মিক্সার ব্রাশে স্বেচ্ছায় যায় নাই, আমাকে পাঠাই দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝেন। আমি কিন্তু এই যে মিক্সার ব্রাশ আমি যাই নাই। কিছু কিছু ব্রাশ আছে যেগুলা আরো বেশি স্পেশাল, একটু এটাকে এগুলাকে বলে কনসেপ্ট ব্রাশ। এইসব কনসেপ্ট ব্রাশ যেগুলো আছে সেসব ব্রাশে যখন আপনি যান তখন আপনার টুলই চেঞ্জ হয়ে যায়। তো এইটা এই যে যেমন আমার টুল হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এইসব টুল আমরা এইসব সাধারণত আমরা ইউজ করি না। বিভিন্ন ধরনের টেক্সচার যখন আমরা মেক করে থাকি তখন আমরা খুব কম সময় এটা ইউজ করে থাকি। অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন টেক্সচার যখন ইউজ করতে চাই তখন আমরা এই ধরনের ব্রাশগুলো ইউজ করে থাকি। তো এগুলো আমাদের এই মুহূর্তে শেখার বিষয় না। এই মুহূর্তে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে নরমাল ব্রাশ, যেগুলোকে বলা হচ্ছে সফট ব্রাশ, হার্ড ব্রাশ, আর হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশ। তো স্পেশাল ইফেক্ট ব্রাশ যখন আমি এখানে নিয়ে আসবো, শুধুমাত্র স্পেশাল ইফেক্ট ব্রাশ নিয়ে কাজ করব। আর একটা ব্রাশকে খোলা যায়, মানে গ্রুপ থেকে আনগ্রুপ করা যায়, এটা হচ্ছে গ্রুপ। স্পেশাল ইফেক্ট ব্রাশের মধ্যে বেশ কিছু ব্রাশ এখানে ডাউনলোড করা আছে, সেগুলো হচ্ছে গ্রুপ আকারে আছে। সেগুলো এই যেমন এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ, এরকম বিভিন্ন ব্রাশ এখানে ডিফল্ট অবস্থায় আছে। তারপরেও চাইলে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি, যেগুলো ডাউনলোড করে মাত্র আমরা একটু আগে কাজ করলাম। বুঝতে পারছি? তো এখন কথা হচ্ছে এই ব্রাশগুলো যদি আমরা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা CS6 এ আমরা জাস্ট একটু আগে একজনের কম্পিউটার আমরা CS6 এ কাজ করলাম, যেখানে কি ছিল, রিসেট ব্রাশ ছিল। এই CS6 এ যাতে আমরা ডিলিট করলাম বেসিক ব্রাশ ছিল, সরি। তো ওনার ওখানে জাস্ট বেসিক ব্রাশ ছিল, বেসিক ব্রাশে ক্লিক করলে ডিলিট হয়ে গিয়েছিল। তো আমরাও চাইলে এখানে এক একটা ধরে ধরে ডিলিট করে ফেলতে পারি। ধরে ধরে ডিলিট করা বলতে আমরা এখানে যতগুলো ডিলিট করতে চাই সেগুলোর গ্রুপ ধরে ধরে আমরা ডিলিট করতে পারি। যেমন ধরেন এই মুহূর্তে আমি স্পেশাল ইফেক্ট ব্রাশটাকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে ধরেন ধরে এই যে এখান থেকে ডিলিট গ্রুপ দিলে এটা ডিলিট হয়ে যায়। এখান থেকে আমরা এক একটা ব্রাশের টোটাল গ্রুপ ধরে ডিলিট করতে পারি। জি বলেন, এরপর প্রশ্ন বলেন। একটা ব্রাশে একই সাথে দুইটা কালার ইউজ করা যায়? একটা ব্রাশে একই সাথে দুইটা কালার ইউজ করা যায় কিনা, এর উত্তর হলো না, আপাতত না। তবে সামনে গ্রেডিয়েন্ট টুল আমরা পাবো, তখন পাবো। এর উত্তর আপাতত না, বাট আমরা সামনে গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর তারপর পাবো। ভাইয়া ওই যে ব্রাশের যে আমরা ডাউনলোড দিলাম ওইগুলো আমি একটা ফোল্ডারে রাখছি। এখন আমি ব্রাশ লোড দেওয়ার পরে আমি ওই ফোল্ডারের ওই ব্রাশগুলো যদি ডিলিট করে দেই তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ফটোশপের মধ্যে আপনি ইনস্টল মানে ইনক্লুড করে ফেলেছেন না, তখন কোনো সমস্যা নেই, ফটোশপের মধ্যেই থাকবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমার ব্রাশের ফোল্ডারটা ওপেন হইতাছে না, একটু দেখতেন, স্ক্রিনটা শেয়ার করছিলাম। জি, ব্রাশের ফোল্ডার ওপেন হয় না কেন দেখি, কই ওপেন হয় না কেন? এখানে ক্লিক দিতেছেন কেন? ওই যে তীর, যেখানে তীরের মধ্যে যা ক্লিক দেন, তীর যেখানে, তীরের মাথা কই, বাম সাইডে কোনায় তীর, আর তীরে যে ক্লিক দেওয়া ওপেন হইছে, স্ক্রল করে নিচের দিকে যান। শাহরিয়ার মাহমুদ, কি প্রবলেম শাহরিয়ার মাহমুদ ভাই? ভাই আমি পারতেছি না তো, এখানে কি করব? প্রবলেমটা বলেন। এক্সট্রাক্ট করতে বলছেন যে এখানে একটা ফাইল, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা জিপ কোনটা আর আনজিপ কোনটা? এখানে ভাই আমি তো বুঝতেছি না। আপনি জিপ আনজিপ কি এলে তো চিনেন না। আচ্ছা যান, আপনি ফটোশপে যান। ফটোশপে যে লোড ব্রাশে যান, লোড ব্রাশে যে ডাউনলোডসে যান। শামীম তালুকদার স্ক্রিনশট অফ করেন। জি, ইম্পোর্ট ব্রাশে যান, ইম্পোর্ট ব্রাশ দেন, তারপরে 250 যে ফোল্ডারটা আছে তার মধ্যে যান। আচ্ছা গাইজ, আমরা আবার কাজ দেখি, আমরা আবার কাজে চলে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ল্যান্ডস্কেপ ডিজাইনে। আর ক্লাসের এখন থেকে একটা দুটো পার্ট হচ্ছে, অর্থাৎ ল্যান্ডস্কেপ ডিজাইনের এখন একটা আলাদা টিউটোরিয়াল হচ্ছে। তো এই টিউটোরিয়ালের নাম হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। তো ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য আমরা এই মুহূর্তে একটা আলাদা করে টিউটোরিয়াল করছি। ঠিক আছে, আমরা সবাই একটু মাউথপিসটা মিউট রাখি। আমি এটা ভিডিও আকারে দুইটা ভিডিও দিয়ে দিব।